কিসের বন্ধ? এটা আগস্টের একটা বন্ধ তো আগতে দিয়ে দিছে আর কি। সাধু, সাধু, সাধু। শুভ সন্ধ্যা। আজ 5ই মে 2026, রোজ মঙ্গলবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় দিকপাল মাহাথেরবান্তেকে বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত সৌরবুধি ভান্তের ধর্মদেশনা শোনার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে এখন মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা। নমো নমো তাস্সা ভগবতো সাধু অরহতো সাধু। সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো সাম্মা সাম্বুদ্দাস্সা। ইয়াবতা লোকে তীর্থয়াতপসাধনা তাবতা ভদ্রনাথো ভূতালোকানুকম্পায় अपमादेन मे कवे संपदेदा दुर्लभो भूतो बाधो लोकास्मिन् दुर्लभो मनुष्यत्वपतिलाभो दुर्लभः कनसम्पदे दुर्लभः भवज दुर्लभं सत्तमसवना दुर्लभो तापुरुषसंसेवो अरवदाय कमदाय तथा बुद्धशासने पुनदमजनसेला नलाकाराम्बकुञ्जरो योऽयमस्मिन् धामं विनये आपमादो विहसते पहाय च दिशान्तरं लोकशान्तं करे सदेते भवतो शापमङ्गलारक्षन्तो शापदेवता शापाबुदानुभावेन सदा सोते भवन्तु ते भवतो शापमङ्गलारक्षन्तो शापदेवता शापाब्रह्मानुभावेन सदा सोते भवन्तु ते भवतो शापमङ्गलारक्षन्तो शापदेवता शापसङ्गानुभावेन सदा सोते भवन्तु ते। সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। মহান সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন প্রবাসী উপদেষ্টা বাবু ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি প্রথমতে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ITS এর পরবান থেকে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ITS এর ইন্দ্রবংশবান থেকে বন্দনা করিতেছি। আজকার ধর্মদর্শক বান থেকে বন্দনা করিতেছি। আরো অন্যান্য ভিক্ষু সংঘ থাকলে আমি বন্দনা করিতেছি এবং ITS এর সকল সদস্যবৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে সবার পক্ষ থেকে আমি পঞ্চশীল প্রার্থনা করিতেছি।
সাধু 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 বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাশামি বান্তে সঙ্গো ধরতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো নো বান্তে সঙ্গো দ্বিতীয়ম্পি ওকাশা ওয়ান্দামি বান্তে সঙ্গো ধরতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো নো বান্তে সঙ্গো তৃতীয়ম্পি ওকাশা ওয়ান্দামি বান্তে সঙ্গো ধরতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো নো বান্তে সঙ্গো ওকাশা মায়াং বান্তে তিশরণেনা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামা অনুগহং গত্বা শিলাং দেতামেবান্তে দ্বিতীয়ম্পি মায়াং বান্তে তিশরণেনা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামা অনুগহং গত্বা শিলাং দেতামেবান্তে তৃতীয়ম্পি মায়াং বান্তে তিশরণেনা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামা অনুগহং গত্বা শিলাং দেতামেবান্তে। এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি।
Yamahang vadami tang vadeta. Amavante. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. 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 Buddhang saranang gacchami. Buddham sharanang gacchami. Dhammang saranang gacchami. Dhammam saranang gacchami. Sanghang saranang gacchami. Sangham saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddham saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammam saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sangham saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi buddham saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammam saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sangham saranang gacchami. Saranagamanang sampurnang. Amavante. Panatipata veramani sikha padang samadhiyami. Panatipata veramani sikkhapadam samadhiyami. Adinnadana veramani sikha padang samadhiyami. Padinna dana veramani sikkhapadam samadhiyami. Kamesu michachara veramani sikha padang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadam samadhiyami. Musavada veramani sikha padang samadhiyami. Musavada veramani sikkhapadam samadhiyami. Sura meraya majjapamadatthana veramani sikha padang samadhiyami. Sura mere ye majje pamadattana veramani sikkhapadam samadhiyami. Sadhu sadhu imang tisaranena saddhing panchaselang dhammang sadhukang surakitang katva pamadena silang sampadeta. Amavante. Silena sugatinganti silena bhuga sampada silena nibbatinganti tasma silang visudaye. Sadhu, সাধু sadhu, সাধু sadhu. পূজনীয় আশীর্বাদক ভান্তের
পদমূলে বন্দনা রেখে অনুমতি প্রদানের জন্য প্রার্থনা করছি। আজকের ধর্মদেশক পূজনীয় আশ্বিন সৌরবদী ভান্তে ভাবনা ও ধর্মদেশনা পরিচালনা করার জন্য পূজনীয় সাধু আশীর্বাদ সাধু ভান্তের সাধু অনুমতি প্রার্থনা হ্যাঁ করছি। সাধু মঙ্গল হোক মঙ্গল হোক। হ্যাঁ বন্দনা ওকে সাধু বন্দনা মানতে সাধু বন্দনা মানতে সাধু মঙ্গল হোক মঙ্গল হোক। এখন মানতে যাবতীয় কার্য পরিচালনা করবেন শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন সৌরবদী ভান্তে। এখন যাবতীয় কার্য পরিচালনা করবেন ধর্মকথিক পূজনীয় আশ্বিন সৌরবদী ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। ঠিক আছে, আমরা আসলে কর্মস্থান শিক্ষাটা আপনারা পরে নিবেন। আমরা আমাদের ক্লাসটা করি, যেহেতু বাইরে থেকে যারা সংযুক্ত হন ওনারা যাতে সুবিধা হয়। জ্ঞান কর্মটা আমরা পরে ব্যবস্থা করব। তো সবাই হাত জোর করুন, আমরা বুদ্ধকে বন্দনা করব। বলেন, নমো তাস্সা ভগবতো তস্যা আরহাতো ভগবতো সাম্মা আরহাতো সাম্বুদ্ধাস্সা। নমো সাম্মা তাস্সা সম্বুদ্ধাস্সা ভগবতো আরহাতো তো সাম্মা সাম্বুদ্ধাস্সা। সম্বুদ্ধাস্সা নমো নমো তাস্সা তাস্সা ভগবতো ভগবতো আরহাতো আরহাতো সাম্মা সম্মা সম্বুদ্ধাস্সা। সাম্বুদ্ধাস্সা। একা দুইটি সাতু পাঞ্চা কিচা টানাসি নির্দেশ আটটা সাতটি তাতা দুয়েসা নাওয়াটাকে ইয়াতা কাম্মা ইমানি জাওয়ানা তাদারাম্মানা চুতি হুতি। সাধু 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 বন্দনা মানতে একটু ডিস্টার্ব করলাম আপনারে। একটু নিয়ম ভঙ্গ হয়েছে আর কি মানতে। আপনার এই ভাবনা গ্যাস কর্মস্থানটা আগে দিয়ে দিলে ভালো হয়, প্রতিদিন নিয়ম মতো আর কি। না ঠিক আছে, এটা আপনারা শেষের দিকে করবেন। আসলে অনেকে আমরা যারা বাইরে থেকে অনেকে জয়েন হন, বলতে আগে থেকে করে নিলে ভালো আর কি। দাদা, না, বাইরে থেকে যারা বাইরে জয়েন থেকে- করেছেন যারা বাইরে তাদের থেকে সুবিধা টাইম টেবিল তাদের পায় না, তো তার জন্য এটা পরে করা হবে। শুধু আজকের ও জন্য আচ্ছা। আজকের জন্য ও আচ্ছা আজকের আচ্ছা, জন্য। ঠিক আছে তাহলে। ওকে 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 বন্দনা মানতে। ঠিক আছে ঠিক আছে, তাইলে আমরা শুরু করি ধর্ম ক্লাসের প্রারম্ভ লগ্নে সেই অতুল মুনি বুদ্ধকে বন্দনা। সর্বজন শ্রদ্ধেয় পরম পূজ্যস্পদ পূজ্য 21 পদকে ভূষিত সাচ্চাপ্রিয় ভান্তেকে বিনম্র চিত্তে বন্দনা, এবং যিনি প্রতিদিনকার মতো আমাদেরকে পঞ্চশীল এবং ইনসাইট মেডিটেশন সেন্টার থেকে যিনি কর্মস্থান শিক্ষা প্রদান করেন, সে ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য দিকপাল মহাতের মহোদয়। এছাড়া যারা বড় বান্তেরা রয়েছেন, বান্তেদেরকেও বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি যারা আমাদের কনিষ্ঠ বান্তেরা রয়েছেন, বান্তেদেরকেও আশীর্বাদ, এবং যারা স্বদেশে বিদেশে আমাদের এই কাতারে উপস্থিত হয়েছেন বা এই প্ল্যাটফর্মে জয়েন হয়ে যারা এই ধর্ম ক্লাস করবেন,
বান্তে সকলকে দৃষ্টিমুক্ত জ্ঞান লাভে নৈর্বাণিক আশীর্বাদে উপকার করছি। সাধু সাধু সাধু। তো আমাদের আজকে বিগত ক্লাসের যেটা ছিল সেটা আমরা অবশ্যই রিভিউটা একটু পরে নেব। আমরা বিশেষ করে আমাদের ক্লাসটা শুরু করি। তো আপনারা কেমন আছেন সবাই? বন্দনা বানতে ভালো আছি। বন্দনা বানতে বলো। ভালো আছি আসলে জানতে। হ্যাঁ বন্ধুরা বানতে আসি বন্ধু। ভালো নিবেন বানতে। হ্যাঁ হ্যাঁ ভালো আছেন? বানতে বন্দনা। বন্ধু আপনি হ্যাঁ, সুস্থ হ্যাঁ। বানতে বন্দনা। বন্দনা ঠিক নেবেন আছে, বানতে। আশীর্বাদ। বন্দনা। ঠিক আছে, তাইলে আমাদের বিগত যে ক্লাসটা গেল সেটা তো বিশেষ করে আমরা কতটুকু শেষ করছিলাম? বলেন দেখি কতটুকু শেষ করছিলাম আমরা? তো আপনি 29 প্রকার কামাবস্থার জগৎ বিভাজন করে করিয়েছিলেন। আওয়াজ ক্লিয়ার আসছে না, প্রবলেম করছে। যেমন না একটু যে কথা বলবেন উনি অন করবেন আর যদি সব ক্লিক করে রাখলে ভালো হবে। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, সব বন্ধ। হ্যাঁ, তাইলে আমরা গতবারে আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে ঝাওয়ানা পর্যন্ত ছিলাম আর কি, জবন পর্যন্ত ছিলাম। তো জবনটা দেখি বলেন তো, অনিতা বড়ুয়া বলেন জবন সম্পর্কে। বন্দনা বানতে জবন হচ্ছে যে চিত্তের একটা এনার্জেটিক পাওয়ার, মানে এটা খুব দ্রুতভাবে কাজ করে। ব্যুত্থাপনার পরে অর্থাৎ ব্যবস্থাপনার পরে চিত্তের যে ব্যুত্থাপনা আমরা শিখলাম ওটার পরে এই জবন চিত্ত কাজ করে। এই চিত্তটা খুবই বেগবান, মানে খুবই দ্রুত। এটা ও লক্ষ্যবস্তুর দিকে যেমন তীর ছোড়া হয়, আমরা একদম ঠিক সেরকম এই জবন চিত্তটা এটা বীজ বপন, এটা ব্যুত্থাপনা এবং ইয়ার মধ্যে সন্তিরণা চিত্তা এবং ব্যুত্থাপনা চিত্তের মাঝখানেই এটা মানে খুব দ্রুত উৎপন্ন হয়। এটা সাধারণত মনোধারবর্তন চিত্ত, মনোধারেই হয়। এই জবন মানে তো হচ্ছে যে বীজ বপন করার মতো, অর্থাৎ এটাতেই এই জবনেই মানে কর্মসৃষ্টি হবে, অর্থাৎ অলরেডি কর্মসৃষ্টি হয়ে যাচ্ছে গেছে। হেতু কর্মসৃষ্টি হয়ে হেতু মানে জপন হচ্ছে। জপন মানে বারবার জপন করা, জপন করা মানে পেয়ে গেছে। তো এই জবন 7 প্রকার মানতে আমি শর্টকাটে আর কি, অর্থাৎ জবনটা এরকমই একটা চিত্ত, এটা মনোধারে হয়। এটা ব্যুত্থাপনা এবং সন্তিরণের মাঝখানে খুব তাড়াতাড়ি হয়। এটাতেই একরকম বীজের হেতু হয়ে গেছে। অর্থাৎ আমরা যেসব কর্ম সম্পাদন করি সেটা কুশল হোক আর অকুশল হোক, মানে ব্যুত্থাপনা তো সিদ্ধান্ত নিয়েই ফেলছে, নেওয়ার সাথে সাথে এটা জবনে বীজ বা হেতু হয়ে গেল। এইবার জবনের মধ্যে 1 থেকে 7-এর মধ্যে মানে জবন গুলা হলো, হওয়ার পরে বিভিন্ন ভাবে কর্মফল সৃষ্টি হয়ে গেছে বা তদালম্বনে চলে যাচ্ছে, এই ধরনের বানতে। তারপরে আর বিস্তারিত আছে, সেটা হচ্ছে জবন চিত্ত নিয়েও পড়াশোনা হয়েছে। জবন চিত্ত 55 প্রকার, তার মধ্যে 29 প্রকার হচ্ছে কামাবচর চিত্ত, আর 26 প্রকার হচ্ছে যে মার্গমুখী বা কামবচর চিত্ত, কামবচর জবন। হ্যাঁ, কামবচর জবন চিত্ত 29 প্রকার। আর 26 প্রকার হচ্ছে যে মার্গমুখী বা ফলমুখী, অর্থাৎ অর্পণা চিত্ত জবন। তো এখন বান্তা যদি বলতে বলেন ওই চিত্তগুলা তো মোটামুটি নোট করছি,
চিত্তগুলা কি আমি বলবো নাকি বলে? হ্যাঁ, বলেন। হ্যাঁ, বান্তে, শ্রদ্ধেয় বান্তে, 29 প্রকার কামবচর যবন চিত্তগুলা হচ্ছে যে এইভাবে, যেমন এই, অকুশল অকুশল চিত্ত 12টা, মহাকুশল চিত্ত 8টা, তারপর কুশল ওই ক্রিয়া চিত্ত, মহাকুশল ক্রিয়া চিত্ত 8টা, হাসিত উৎপাদ চিত্ত 1টা, টোটাল 29। তো ওগুলো কিভাবে আবার যদি ভাগ করে বলি, এই 29টা কিভাবে হলো? অকুশল চিত্ত 12টা কিভাবে? লোভচিত্ত 8, দেশচিত্ত 2, মোহচিত্ত 2। তাহলে 12 প্রকার হচ্ছে যে অকুশল চিত্ত, যেটা অকুশল যবন চিত্ত নামে আমরা শিখছি। তারপর মহাকুশল চিত্ত 8 যেটা, সেটা হচ্ছে যে ওই যে সোমানাসা সাহাগাতা, জ্ঞান ইয়ানা সাম্পায়ুক্তা, আসাংকারিকা সাসাংকারিকা, এইভাবে 8 প্রকার, উপেক্ষাগত ভাবে 4, আর সমনস্যগত ভাবে 4, টোটাল 8 আছে। তারপরে রূপাবচর চিত্ত ক্রিয়া, রূপাবচর চিত্ত 5, অরূপাবচর চিত্ত থেকে 5, আর লোকোত্তর মার্গ চিত্ত 4, যেটা সাকৃতাগামী, না, চারি মার্গ মানে যেটা শ্রোতাপত্তি, সাকৃতাগামী, অনাগামী এবং অরহত্ত, টোটাল 21 প্রকার। এই 21 প্রকারের সাথে আরো 18 প্রকার ক্রিয়া চিত্ত যোগ হয়েছে। ক্রিয়া চিত্তগুলা কোনগুলা? মহাকুশল ক্রিয়া চিত্ত, মহাকুশলের ওই যে কুশল চিত্ত থেকে 8, তারপরে রূপাবচর থেকে 5, অরূপাবচর থেকে 4, এবং অহেতুকের ওইখান থেকে হাসিত উৎপাদ চিত্ত 1। এই 18 প্রকার ক্রিয়া চিত্ত। তাহলে 21 এবং 18, 12, 21, 18, 12। এরপরে ফলচিত্ত। ফলচিত্ত হচ্ছে যে শ্রোতাপত্তি ফলচিত্ত, কৃতগামী ফলচিত্ত, অনাগামী ফলচিত্ত এবং অরহত্ত ফলচিত্ত, টোটাল 55 চিত্ত, যবন চিত্ত। কান্তে, বন্দনা। হ্যাঁ, ঠিক আছে। উপাসিকা দেবী বড়ুয়া বলেন। হ্যালো। বান্তে বন্দনা নিবেন। হ্যাঁ, বলেন। যবন কি এবং যবন চিত্ত কখন কাজ করে, আর যবন চিত্ত কত প্রকার এবং কি কি? বান্তে, যবন হলো একটা এনার্জেটিক পাওয়ার, এটা মানে খুব দ্রুত গতিতে কাজ করে, একটা মানে বেগবান চিত্ত, খুব দ্রুত গতিতে এটা কাজ করে। হ্যাঁ, তারপরটা হলো কি বান্তে, যবন। তারপরে প্রশ্নটা হলো, এটা তো যবন, হ্যাঁ, মানে এনার্জেটিক চিত্ত, মানে খুব দ্রুত চিত্ত, দ্রুত গতিতে এটা কাজ করে। তারপরে কোশ্চেনটা কি বান্তে? যবন কত প্রকার এবং কি কি বলবেন আর কি? যবন তো এমনি তো মানে কত, এটা তো কত প্রকার সেটা তো নাই, এটা তো আমি জানি না আসলে কত কেন? প্রকার। আমরা যবন এটা কত প্রকার এটা কি পড়াই নাই? গত ক্লাসে আমরা সেটা আলোচনা করছি তো। আচ্ছা আচ্ছা, এটা কোনটা কি জানি। যবন সাধারণত কোথায় হয়? যবনটা যেটাতে হয় ভবাঙ্গ চিত্ত থেকে, যবনটা উৎপন্ন হয়। যেমন হ্যাঁ, কোনো একজন ব্যক্তি গাছের নিচে ঘুমিয়ে আছে, হুম, তখন একটা মানে বাতাস আসলো, তখন তার চিত্তটা কম্পিত হলো, ভবাঙ্গপাত হলো, ভবাঙ্গের ভিতর ছিল, যখন ঘুমিয়ে আছে তখন চিত্তটা ভবাঙ্গতে ছিল, ভবাঙ্গ থেকে যবনটার উৎপত্তি। তারপর যখন বাতাস আসলো, সে একটু মানে তার স্পর্শ হলো বাতাসটা, তখন হুম, তার ভবাঙ্গপাত হলো, এবং যখন সে মানে সাথে সাথে ভবাঙ্গপাতের সাথে সাথে ওর ভবাঙ্গ চলন, ও তারপর ভবাঙ্গ উপচ্ছেদ, এটাই হলো। তারপর ও চোখ খুলে দেখলো এবং একটা শব্দ শুনলো, আর একটা হুম, আম পড়লো গাছ থেকে,
তখন হুম, শব্দটা শুনলো, হ্যাঁ শব্দটা না, শোনার পর এটা ঠিক আছে, তবে জবনটা বিশেষ করে হয় কোথায়? জবনটা হচ্ছে যে জবন মূলত করে যে এটা এটা আমরা তো জবনের যে ফাংশন এগুলো আমরা জানতেছি, মানে কাজগুলো আর কি। জবনের কাজটা হচ্ছে যে বিশেষ করে এটা কুশলে হচ্ছে। কুশল কুশল। কুশল হ্যাঁ, কুশলের মধ্যে কাজ হয়। তাহলে কুশল আমরা একটা পাইলাম, কুশলে হবে। কুশল কোনটা কোনটা? যদি আমরা বলি কুশল কোনটা কোনটা, সেটা ও আমাদেরকে আচ্ছা, বলতে হবে যে মহাকুশল চিত্ত 8টা। মহাকুশল চিত্ত 8টা। হ্যাঁ, এটা একদম স্পেসিফিক কামবচন আমাদেরকে মহাকুশল। আমাদেরকে আমাদেরকে এটা স্পেসিফিক বলতে হবে। তাহলে কুশল প্রথম হচ্ছে যে কুশল চিত্ত যেটা কামবচর, হ্যাঁ, কুশল চিত্ত 8টা, তারপরে রূপবচর চিত্ত 5টা, অরূপবচর চিত্ত হচ্ছে যে 4টা। 4টা। তাহলে এটা কুশল চিত্ত কুশল। হচ্ছে। তাহলে আচ্ছা আমরা আচ্ছা, একটা পাইলাম যে কুশল চিত্তের মধ্যে কি হয়? জবন হয়। জবন হয়। হ্যাঁ, কুশল চিত্ত। এর পরবর্তীতে আসছে যে আরেকটা হচ্ছে যে আমার অকুশল চিত্ত জবন হয়। হ্যাঁ, তার 12টা অকুশল চিত্ত। তাইলে আমরা কুশল চিত্ত জবন কয়টা পাইলাম? জবন হচ্ছে যে এখানে 8টা, আবার 8টা এদিকে আর আছে 9টা। 9টা, তাইলে টোটাল হচ্ছে কয়টা? 17টা। টোটাল হচ্ছে 17টা। 17টা। আমরা 17টা হচ্ছে যে আমরা কুশল জবন পাইলাম। বানতে তারপরে আপনার অকুশল জবন। অকুশল জবন অকুশল 12টি। জবন সেটা হচ্ছে যে 12টি। 12টির মধ্যে বিশেষ করে লোভমূলক জবন সেটা হচ্ছে যে মানে লোভমূলক জবন চিত্ত 8টি, দেশমূলক জবন চিত্ত 2টি, এবং মোহমূলক জবন চিত্ত 2টি। তাইলে আমরা সেখানে অকুশল জবন পাইলাম, সেটা হচ্ছে অকুশল জবন। আরেকটা অকুশল হচ্ছে যে মার্গ জবন। মার্গ মার্গ জবন জবন আছে, মার্গ 4টি। জবন। হ্যাঁ, মার্গ জবন হচ্ছে 4টি। তারপরে ফল জবন। 4টি। ফল জবন 4টি, হ্যাঁ। আবার হচ্ছে যে ক্রিয়া জবন। ক্রিয়া জবন ক্রিয়া 1টি। জবন, হ্যাঁ। না, ক্রিয়া জবন প্রকার হচ্ছে যে জবন 9টি। ক্রিয়া জবন, আমাদের ক্রিয়া জবন যেটা ক্রিয়া চিত্ত আর কি। ক্রিয়া চিত্ত কি কি আছে? আমরা মহাকুশল চিত্তের যে ক্রিয়া চিত্তগুলো আছে, এখানে তো টোটাল চিত্ত তো 24টা। আপনি কুশলটা বাদ দেন, এরপরে ইয়াটাও বাদ দেন, ওই বিভাগটাও বাদ দেন, তাইলে ওখানে আর পাচ্ছি আমরা হচ্ছে যে 8টা চিত্ত। কুশল চিত্ত মানে ক্রিয়া চিত্ত 8টা। তারপরে এরকম হচ্ছে যে রূপবচর ক্রিয়া চিত্ত 5টা, অরূপবচর ক্রিয়া চিত্ত হচ্ছে 4টা। তাহলে আমরা কয়টা পাইলাম? ওখানে 17টা। এর সাথে অহেতুক চিত্তের মধ্যে একটা চিত্ত পাইলাম, অর্থাৎ টোটাল হচ্ছে 18টা। 18টা। তাইলে ঠিক আছে তাইলে বানতে। জবন, এখন যদি প্রশ্ন করা হয় জবন কোথায় হচ্ছে বা জবন কোথায় হয়, এই প্রশ্নটা যদি করা হয়, জবন 5টি প্রক্রিয়ায় হয়। কি কি হয়? কুশলে হয় জবন, কুশলে হয়। অকুশলে জবন হয়, মার্গে জবন হয়, ফলে জবন হয়, এবং ক্রিয়া চিত্তে জবন হয়। বানতে কিন্তু এখানে সবচেয়ে আমাদের উপশিক্ষা যিনি অনিতা বড়ুয়ান, উনি যখন বলছিলেন এই জবনগুলো বিশেষ করে মনুদারে হচ্ছে, হ্যাঁ, মনুদারের মধ্যে। তবে এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিশেষ করে ক্রিয়া জবনটা এটা কখনো বিশেষ করে আওয়াজ জানা চিত্তের মধ্যে হয় না। এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। অর্থাৎ আমাদের মধ্যে দুইটা তো আওয়াজ জানা চিত্ত আছে, একটা হচ্ছে যে পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তা, আর একটা হচ্ছে যে মানা দ্বারা আওয়াজ জানা চিত্তা। কিন্তু এখানে স্পেসিফিক আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ক্রিয়া চিত্ত, যেটা ক্রিয়া চিত্ত বা ক্রিয়া জবন, সেটা কিন্তু আবর্তন চিত্তের মধ্যে হচ্ছে না, আবর্তন চিত্ত ব্যতীত। অর্থাৎ আমাদের দুইটা আবর্তন চিত্ত আছে না, যেমন কি 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 চিত্ত? একটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা মানা দ্বারা আওয়াজ জানা চিত্তা, আর একটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তা। এই দুটো চিত্ত ব্যতীত তাইলে অন্য যে 18টা ক্রিয়া চিত্ত আছে, সেই ক্রিয়া চিত্তগুলো এই দুইটা বিশেষ করে আহ যেটা কি বর্তন চিত্ত বলতে পারি আমরা, এই বর্তন চিত্তের অন্তর্ভুক্ত নয়। তাইলে জবনটা হচ্ছে যে কোথায় হচ্ছে? জবনটা হচ্ছে যে টোটাল এখানে 55 প্রকার জবন হচ্ছে। এই জবনটা চলমান থাকে আর কি। অর্থাৎ বিশেষ করে জবনটা কুশলে হয়, ও কুশলে হয়, মার্গে হয়, ফলে হয়, ক্রিয়া হয়। কিন্তু কখনো এটা মনুদার বর্তনে না এবং পঞ্চদার বর্তনে না। এটা কিন্তু আমাদের সব সময় এটা কি করতে হবে? খেয়াল রাখতে হবে আর কি। এটা খেয়াল রেখে আমাদেরকে করতে হবে, আগাতে হবে। তো এই কাজটা কিন্তু শ্রদ্ধেয় হ্যাঁ, বানতে, এই ক্রিয়া চিত্ত জবনটা কোথায় হয়?
ক্রিয়াচিত্ত জবনটা বিশেষ করে এই দুইটা চিত্ত ব্যতীত হয়, যেহেতু মনুদার বর্তন এবং পঞ্চদার বর্তন চিত্ত। তো মনুদার বর্তন আর পঞ্চদার বর্তন যেহেতু এটা উপেক্ষা সহগত চিত্ত, হ্যাঁ, সেহেতু এটা যেহেতু ক্রিয়া চিত্ত, অন্যগুলো চিত্ত কিন্তু হচ্ছে, অন্যগুলো চিত্তের মধ্যে যেমন আমাদের ফলচিত্ত বা কুশল চিত্ত বা অকুশল চিত্ত বা মার্গ চিত্ত, সেখানে কিন্তু সেটা হচ্ছে, কিন্তু বিশেষ করে ক্রিয়া চিত্তের মধ্যে এগুলো হচ্ছে না। কেন হচ্ছে না যদি প্রশ্ন করা হয়, ক্রিয়া চিত্তের মধ্যে কেন জবনগুলো হয় না? যদি কোথায় কোথায় হয় না, একটা হচ্ছে যে মনুদার বর্তনে, আর একটা হচ্ছে যে পঞ্চদার বর্তনে। যদি এরকম প্রশ্ন করা হয় কেন হয় না, সে প্রশ্নটা যদি করা হয়, আমাদেরকে বলতে হবে যে কারণ এই চিত্তগুলো কর্ম সৃষ্টি করে না। আপনাকে বুঝতে হবে অন্য অন্য চিত্ত কর্ম সৃষ্টি করে, কিন্তু ক্রিয়া চিত্ত কখনো কর্ম সৃষ্টি করে না। ওকে, বন্দনা মানতে। আর এই চিত্তটা কোথায় কখন উৎপত্তি হচ্ছেন? যিনি অরহত হয়ে গেছেন, যিনি পচ্ছেক বুদ্ধ, যিনি সম্যক সম্বুদ্ধ, ওনার চিত্তটা হচ্ছে যে, এই জন্য এটা হচ্ছে ক্রিয়া চিত্ত, যে চিত্ত কুশলের ঊর্ধ্বে চলে গেছেন। এখানে যেটা আমরা 4 প্রকারের মার্গ চিত্ত, সেটা অভিধর্মের মধ্যে, আবার সেটাকে কুশল চিত্তের মধ্যে নিয়ে আসা হয়েছে। মার্গ ফলচিত্ত সেটা সেরকম ভাবে আছে, কিন্তু এটা আমাদেরকে একটু পরিষ্কার করতে হবে আর কি। তাহলে জবন কি? যদি প্রশ্ন করা হয় জবন কি, তো জবন হচ্ছে যে বিশেষ করে যে চিত্ত আলম্বনের প্রতি, মানে আরাম বলতে আলম্বনের প্রতি দ্রুত এবং শক্তিশালী ভাবে প্রবাহিত হয়ে কর্ম সৃষ্টি করে, তাকে হচ্ছে যে জবন। কিন্তু কর্ম সৃষ্টি করে এই জবন, যদিও বা কিন্তু ক্রিয়া চিত্তের মধ্যে কর্মটা কিন্তু সৃষ্টি হচ্ছে না। অন্য অন্য জায়গার মধ্যে আপনার কর্ম আছে, কিন্তু ওই যে ক্রিয়া চিত্তের মধ্যে কখনোই কর্মটা কিন্তু সৃষ্টি হবে না, যেহেতু এই চিত্তটা অনেকটা কিসের দিকে চলে গেছে। এই চিত্তটা যেহেতু একদম কুশল ও কুশলের ঊর্ধ্বে চলে গেছে। তাইলে বুঝা গেল। মানতে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে কি আমাদের, সেটা হচ্ছে যে এর পরবর্তীতে নেক্সট যেটা চিত্ত আছে, এটা আমরা তো এখানে 29 প্রকার জবনের কথা বলছিলাম। তো 29 প্রকার জবন তো চলে গেছে। এরপরে হচ্ছে যে মহৎগত জবন বা এগুলাকে অর্পণা জবন বলা হয় আর কি। তো এই অর্পণা জবন গুলো বিশেষ করে সত্যদের মধ্যে যখন ধ্যান ও চিত্ত, যেমন একজন সত্য যখন কিভাবে সে যখন পরিকর্ম, উপচার এবং আরেকটা হচ্ছে যে অনুলোম আছে আর কি। তো পরিকর্মটা যখন সে যোগী যখন পঞ্চ নিবরণকে একদম ত্যাগ করে, যখন সে পরিকর্মটা হচ্ছে যে পঞ্চ নিবরণকে ত্যাগ করা। তো উপচার হচ্ছে যে সমুপচারী মানে হচ্ছে যে এটা উদ্যোগামী চিত্ত বলতে কিরকম, এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে সমুপচারী চিত্তটা কিরকম। যেমন কামবচর চিত্ত সব সময় পঞ্চকাম গুণের মধ্যে কিন্তু কি থাকে, ব্যস্ত থাকে। পঞ্চকাম গুণের মধ্যে সবসময় এটা কাজ করতে থাকে আর কি। অর্থাৎ পঞ্চকাম গুণ বলতে রূপের প্রতি, শব্দের প্রতি, গন্ধের প্রতি, রসের প্রতি, স্পর্শের প্রতি, এটা তো আছেই, প্লাস নিবারণের মধ্যে থাকে। কিন্তু এটা সমুপচারী বা উপচার যেটা বলা হচ্ছে সমুপচারী, এটার একদম ধ্যানমুখী যে চিত্ত, এই চিত্তটা পঞ্চ নিবরণকেও ত্যাগ করে এবং পঞ্চকামগুণকেও ত্যাগ করে। এটা যখন ধ্যানের দিকে যায়, তখন সেই চিত্তটা কি করে, সেই চিত্তটা তখন রূপাবচর যে চিত্তগুলো আছে, সেগুলো প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান বা চতুর্থ ধ্যান পর্যন্ত সেগুলোকে কি করে, উপকার করে। উপকার করার পরে এর পরবর্তীতে সেটা অর্পণা হয় আর কি। অর্পণা বলতে শক্তিশালী একমুখী আলম্বনের দিকে চিত্তকে স্থির করে রাখা, এটা হচ্ছে মূলত অর্পণা। তো সে যখন এই অবস্থার মধ্যে চলে যায়, তখন সেই চিত্তটা আরো বেশি কি হয়, আরো বেশি শক্তিশালী হয়। তখন এই অর্পণার সময় এই বিষয়গুলো হয়। কোনটা হয়? বিশেষ করে রূপাবচর জবনটা হয়, বিশেষ করে অরূপাবচর জবনটা হয়, এবং কুশল জবন, কুশল বলতে এক্ষেত্রে লোকোত্তর মার্গ জবন, যেটা মার্গচিত্ত একবার ভাবিত হয় আর কি। যেমন কিভাবে হয় সেটা যদি আমরা চিত্ত প্রসেস বা চিত্তবৃত্তির দিকে যদি আমরা যাই,
সেটা আমাদেরকে বুঝতে হবে যে প্রথমে তো এটা হলো উপচারের পরে এটা অর্পণার পরে এটা অনুলোমের পরে এটা গোত্রাভূতে চলে যাবে। তো গোত্রাভূতে অনুলোমটা হচ্ছে যে মার্গচিত্তের একদম সম্মুখ ভাগ বলতে একদম, যেমন এটার আগে একটু উপমা দিয়েছিলাম কিরকম, বা কেউ যদি মনে করেন বাসায় আসলো, সে বাসায় আসলে এখন টোকা দিল, তো টোকা দিলে টোকা দেওয়াটা, সে বাসায় নক করাটা হচ্ছে যে অনুলোম। এবং নক করার পর দরজা করলে এটা গোত্রাভূ। তো গোত্রাভূটাই পরে সেটা তখন মার্গ জবন একবার হবে, কিন্তু ফল জবন 2 বার বা 3 বার হতে পারে। এভাবে কিন্তু সেই অর্পণা জবন গুলো হয়ে থাকে। এই বিষয় সম্পর্কে আমরা কিন্তু 4th অধ্যায়ের মধ্যে সেখানে আলাদাভাবে এই অর্পণা জবন সম্পর্কে আছে, আমরা সেখানে আরো বেশি এই বিষয় সম্পর্কে অবগত হতে পারবো। তো এই বিষয়টা হচ্ছে যে অর্পণা জবন। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে তদালম্বন আর কি। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে যে তদালম্বন। তো এখন প্রশ্ন হচ্ছে যে তদালম্বন কি? তদালম্বন বিষয়টা জানতে হবে। তাহলে চিত্তের বৃত্তিতে কিভাবে গেল, প্রসেসটা কিভাবে হচ্ছে? চিত্ত প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, বা চিত্তটা কিভাবে এটা নিরুদ্ধ হয়ে যায়? একজন ফুটবলের যে চিত্ত উদয় হওয়ার পরে এই চিত্তটা কিভাবে নিরুদ্ধ হচ্ছে? এই চিত্তটা কিভাবে নিরুদ্ধ হয়? বন্দনা বানতে আমি এইভাবে বলবো বানতে, এই যে চিত্তটা অতীত ভবাঙ্গ, তারপর ভবাঙ্গ চলন, ভবাঙ্গ ঠিক আছে। এটা এইভাবে মানে ভীতিটা আসতে থাকতেছে, মানে একদম চলমান। এর মধ্যে যদি কোনো কিছু আঘাত করে বা চিত্ত অন্যদিকে চলে যায়, বিশেষ করে পঞ্চদ্বারা বর্তন এই ইয়াতে, ওই যে চক্ষু, কর্ণ, নাসিকা, এই দাগগুলো যদি একটু এদিক সেদিক হয়, কোনো কিছু যদি আঘাত ঘটে, তখন ওইটা ভবাঙ্গপাত হয়ে যায়। আর ভবাঙ্গ যদি না হয় আরো আসতেছে, তারপরে আস্তে আস্তে এরকম যদি আবার ওই যে চোখে যদি এটা আঘাত করে, তাহলে এটা চক্ষু বিজ্ঞান বা চক্ষু চিত্ত উৎপন্ন হয়। কর্ণে যদি করে বা কায়ধার স্পর্শ কায়ের মধ্যে যদি করে, এইভাবে চক্ষু বিজ্ঞান, কর্ণ, শ্রোত বিজ্ঞান, সরি, চক্ষু বিজ্ঞান, কর্ণ, শ্রোত বিজ্ঞান, চক্ষু বিজ্ঞান, অথবা চক্ষু চিত্ত, শ্রোত চিত্ত, নাসিকা চিত্ত, তারপরে জিহ্বা চিত্ত গ্রাম বিজ্ঞান আর কি, বিজ্ঞান বা গ্রাম চিত্ত, তারপরে কায় চিত্ত, এইভাবে অর্থাৎ বিজ্ঞান বা বিয়ানা অথবা এভাবে চিত্তে উৎপন্ন হয়। এগুলা উপেক্ষাগত ভাবে হয় বানতে। তারপরে এরপরে সন্তিরণ চিত্তের মধ্যে আসে, সন্তিরণ চিত্ত এটা গ্রহণ করার পরে এটা সম্প্রতিচন চিত্ত এটা গ্রহণ করার পরে সন্তিরণ চিত্ত এটা বিচার করে। এটা বিচার বলতে পাপ পুণ্য, অথবা গ্রহণ করব কি করব না, মানে খাবো কি খাবো না, অথবা নিব কি নিব না, এরকম একটা বিচার প্রক্রিয়া, মানে উনি ইনভেস্টিগেশন করে ফেলছেন। করার এবং সাথে সাথে গুত্তাপানা চিত্ত যেটা, এটা অলরেডি কুশল অকুশল যেটাই সিদ্ধান্ত উনি সন্তিরণে যেটাই ইনভেস্টিগেশন করে, একটু স্থির হবে বা হবে না এমন সময়ে গুত্তাপানা এটা রিসিভ করে ফেলছে। পরে এটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আমি আমটা পেরে খাবো, অথবা আমি ভালো কাজ দানশীল দান এই মানে এই কাজটা এইখানে আমি দান করব, এইভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। অর্থাৎ হয়তো লোভ দেশ মোহচিত্ত হয়ে গেছেন, অথবা অলভ আদসা অমোহচিত্তে সিদ্ধান্তটা নিয়ে ফেলছে। নিয়ে ফেলার পরে এটা ওই যে জবনে মানে বীজ বা হেতু হয়ে গেল। তারপরে জবন হতে হতে এই যে আমরা জবন যে এত প্রকার চিত্তের মধ্যেই তো মানে কিছু কিছু তো বুঝতে পারলাম যে কোন চিত্তে কিভাবে জবন হলে কোথায় যাবে, এইভাবে বানতে সম্পূর্ণ। এভাবে চিত্তটা প্রবাহিত হয় আর কি। হ্যাঁ, তবে এভাবে চিত্ত প্রবাহিত হলেও বিশেষ করে যখন হয় আমাদের চিত্তটা যখন প্রবাহিত হয়, সেটা কিভাবে হয়, সেটা কিরকম হতে পারে, সেটা যখন প্রতিসন্ধি আবর্তনের মধ্যে শেষ হতে পারে, বা প্রতিসন্ধি থেকে আবর্তন পর্যন্ত সেটা আসতে পারে।
বা আবার এটা জবন থেকে আবর্তনীয় সেটা শেষ হয়ে যেতে পারে চিত্তটা। এটা যার যার গতি অনুসারে বা তদালম্বন আবর্তনে শেষ হতে পারে বা বুদ্ধপন আবর্তনে শেষ হতে পারে কখনো কখনো। আবার এটা জবন শ্রুতিতেও এটা কি হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। আবার এটা বিশেষ করে তদালম্বন এবং শ্রুতি, এই যে এই বিষয়গুলো এখানে একটা বিষয় হচ্ছে যে এটা এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, কিন্তু এই বিষয়টা যদিও বা আমরা নেক্সট চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব, কিন্তু নেক্সট চ্যাপ্টারের মধ্যে আলোচনা করার আগে আমাদেরকে এখানে অবশ্যই সেটা বলতে হচ্ছে এখানে এখানে বেশ কিছু কত কিছু বিষয় আছে। একটা হচ্ছে যে অতি বৃহৎ বৃহৎ পারিত্তালাম্বান এবং আতি পারিত্তালাম্বান বলা হয়। হ্যাঁ, এটা এটা ফালিতে বলা হচ্ছে যে পারিতে বলা হচ্ছে যে আতি মাহান্তাং মাহান্তাং পারিত্তাং আতি পারিত্তাং, এটা এরকম আর কি। এটা হচ্ছে যে বিশেষ করে পাঞ্চা দোয়ারা, হ্যাঁ পাঞ্চা দোয়ারা বলতে পঞ্চদ্বারে হয়। আতি 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 মাহান্তাং, আতি মাহান্তাং মানে অতি বৃহৎ। অতি বৃহৎ বলতে একটা প্রসেস এখানে কিভাবে চলতেছে, একটা প্রসেস এটা 17 অনুক্ষণে চলতেছে, 17 অনুক্ষণে এক চিত্তক্ষণ হচ্ছে। তাহলে 17 অনুক্ষণের যে অতি বৃহৎ যেটা আছে সেটা হচ্ছে যে একদম অতীত ভবাঙ্গ থেকে একদম একটা ভবাঙ্গ পর্যন্ত চলে আসে। অতীত ভবাঙ্গ বলতে কিরকম, অতীত ভবাঙ্গ ভবাঙ্গ চলন ভবাঙ্গ উপচ্ছেদ, হ্যাঁ পঞ্চদার বর্তন চক্ষু চক্ষু বিজ্ঞান চিত্ত সম্প্রতিষ্ঠান সন্তিরণ বুত্তপানা জবন 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 তদালম্বন নেক্সট ভবাঙ্গ। এটা হচ্ছে যে অতীত এটা হচ্ছে আতি মাহান্তা, আতি মাহান্তা বা অতি বৃহৎ। এর পরবর্তীতে হচ্ছে যে মাহান্তা। মাহান্তাটা হচ্ছে যে কিরকম, এটা বেশ কয়েক কণ পর্যন্ত চিত্ত থাকবে এরকম। আরেকটা আছে যে হচ্ছে বৃহৎ আর কি। আরেকটা হচ্ছে পারিত্য, পারিত্য বলতে ক্ষুদ্র বা ক্ষুদ্র বা ছোট বা তুচ্ছ। আরেকটা হচ্ছে যে আতি পারিত্য, আতি বা অতি ক্ষুদ্র। অর্থাৎ অতি ক্ষুদ্র বলতে এই এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিশেষ করে যেমন প্রতিসন্ধি জবন বা প্রতিসন্ধি আওয়াজ জানা চিত্তে শেষ হতে পারে। এটা এখান থেকে শুরু হলো, আওয়াজ জানা চিত্তে এটা শেষ হয়ে গেল, এটা সম্পূর্ণ যেতে পারে না। বা জবন আবর্তনে শেষ হতে পারে বা তদালম্বন বা আবর্তনে শেষ হতে পারে বা ভূতপানা থেকে আবর্তনীয় শেষ হতে পারে বা জবন ছুটিতে শেষ হয়ে যেতে পারে বা তদালম্বন ছুটিতেও এটা শেষ হয়ে যেতে পারে। তাহলে এটা কিন্তু কখন কোনটা শেষ হচ্ছে সেটা যার মধ্যে হচ্ছে সে বুঝতে পারবেন। অর্থাৎ যিনি এই বিষয়গুলোকে চিত্তবৃত্তিতে কিভাবে যাচ্ছে বা যোগী, সে যদি ভাবনাকারী হয় বা অন্য কোনো ব্যক্তি হয়, জ্ঞানটা থাকলে সে ধরতে পারবে আর কি, না থাকলে তো ধরার কোনো প্রশ্নই ওঠে না। এগুলো নিয়ে আমরা ওই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করতেছি বা জানতেছি, কিন্তু যিনি জানবেন না উনি তো এগুলো বুঝতেই পারবেন না বা কিভাবে হচ্ছে চিত্তবৃত্তিটা কিভাবে যাচ্ছে, এটাকে মানে চিত্ত প্রসেসটা কিভাবে হচ্ছে সে কখনোই সেটা বুঝতে পারবেন না। কিন্তু যিনি বুঝতে পারবেন তখন তিনি বুঝতে পারবেন যে পঞ্চদ্বারের মধ্যে এটা কি হচ্ছে, এটা কি আতি 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 মাহান্তাং, এটা কি মাহান্তাং, নাকি এটা কি পারিত্যাং নাকি আতি পারিত্যাং, এটা কোনটা হচ্ছে সে উপলব্ধি করতে পারবে। কিন্তু তাকে অবশ্যই অভিধর্ম জ্ঞানে একদম পারঙ্গম হতে হবে। সে যদি অভিধর্ম জ্ঞানে পারঙ্গম না হয় তাহলে সে বুঝতে পারবে না। যেমন আমরা একজন যোগী ভাবনায় বসলো, তো যোগী যখন ভাবনায় বসতো তখন সে তো ভাবনা করতেছে 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 করতেছে। তো এখন ভাবনার মধ্যে তার চিত্তটা এখন একাগ্রতা আছে মনে করেন, হ্যাঁ যদিও আমরা এখানে ভাবনাটা পরে করবেন আপনারা, আমরা একটু উপমা দিচ্ছি আর কি। তো এখন সে ভাবনায় বসছে, ভাবনা করতেছে 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 করতেছে। তো তার চিত্রটা হচ্ছে যে অতি বৃহৎ, সেটা চক্ষুদ্বারে হতে পারে, চক্ষুদ্বারে হচ্ছে বা চক্ষু চিত্ত হচ্ছে। তো এই চিত্রটা তো চলমান আছে বা সে দর্শন করতেছে, সে দর্শন করতেছে দর্শন করতেছে দর্শন করতেছে দর্শন করতেছে, কিন্তু সেটা স্মুথলি যাওয়ার কথা। যদি সেটা স্মুথলি যায় বা সেটা যদি আপনি নিরোধ করতে পারেন তাহলে সেটা অতি বৃহৎ। কিন্তু আপনি ভাবনা করতেছেন, চট করে একটা আলম্বন চলে আসলো। হুম তো এটা কি হলো, এটা ভবাঙ্গপাত হলো, ভবাঙ্গপাত হলো, এটা আলম্বন ঢুকে গেল। তখন চিত্তটা কি হয়ে গেল, বিক্ষিপ্ত হয়ে গেল। বা চিত্ত ওটার পিছনে আছে, ওটার পিছনে বলতে আলম্বনের পেছনে আছে, আলম্বনের পেছনে মনটা পড়ে রয়েছে। তো মনটা পড়ে রয়েছে, তখন সে আলম্বন ওই আলম্বন সে আলম্বন এটা 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 এরকম। তো আমাদের মধ্যে যোগীদের ক্ষেত্রে যদি স্মৃতি প্রজ্ঞা বা স্মৃতিটা যদি কি থাকে দুর্বল হয়, বা একাগ্রতা যদি না থাকে, একাগ্রতা আর স্মৃতি এর দুটো বিষয় খুব খুব গুরুত্বপূর্ণ। তো একাগ্রতা একাগ্রতা আর স্মৃতি থাকলে সেটাই হচ্ছে যে যোগী যত বলিষ্ঠভাবে সেটাকে দর্শন করতে পারে। কিন্তু একাগ্রতা দুর্বল তাহলে স্মৃতিটা কিন্তু বলিষ্ঠ হবে না। তো স্মৃতি যদি বলিষ্ঠ না হয় তাহলে কিন্তু যোগীর ক্ষেত্রে কি হবে, এইভাবে বারবার 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 বিষয়গুলো কি করবে, এগুলো ইনক্লুড হবে, বারবার এগুলো ঢুকবে। তখন তিনি স্মুথলি
যে বিষয়টি দর্শন করা বা যিনি অবিপরীতভাবে দর্শন করা যে বিষয়টা ছিল সেটা চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, আমরা চিত্তের কথা বলি, চক্ষু চিত্ত, কর্ণচিত্ত, নাসিকা চিত্ত, জিহ্বা চিত্ত, কায় চিত্ত। তাহলে এটা সে ভালো করে দর্শন করতে পারলো না, তাইলে এখানে বলতে হবে যে অতি বৃহৎ বৃহৎ পারিত্যা আতি পারিত্যা। আমরা সেটা সেভাবে বুঝে নিব, এটা নিয়ে আমরা আরো বিশদ আলোচনা হবে। তো এটা হচ্ছে। আর মনোদারে হলে সেটা হচ্ছে যে উই বাতা উই বোতা, এটা ফালের বিষয়। উই বাতা হচ্ছে যে স্বচ্ছ বা পরিষ্কার। উই বোতা এটা হচ্ছে যে অস্বচ্ছ বা অপরিষ্কার হয়। অস্বচ্ছ বলতে কি, আপনি স্বচ্ছ। মনোদারের মধ্যে আপনি বিষয়টাকে চিত্তর একাগ্রতার সাথে স্থিতিমান দিয়ে আপনি বিষয়টা সম্পূর্ণভাবে আপনার চিত্তটা চলমান হলো বা শেষ করতে পারলেন এটা। আর যেটা অপরিষ্কার সেটা আবসা বা আনমনা জিনিসটা আপনি জানেন না। যেমন একজন ছেলে পড়তেছে, কিন্তু সে পড়তেছে, সারাদিন পড়তে থাকে, কিন্তু একটা প্রশ্ন সে মুখস্থ করতে পারে না। কেননা ওই যে ওইটা বিষয় হচ্ছে যে আবির্ভূতা, অপরিষ্কার, অস্বচ্ছ, অর্থাৎ তার মনটা সেখানে নেই। সে পড়তেছে বটে, কিন্তু মনটা সেখানে রমিত হয় নাই বা সেখানে সেভাবে কি নেই, নেই। তো না থাকার কারণে এটা কিন্তু হচ্ছে। আর যিনি উই বুতা বলতে স্বচ্ছ পরিষ্কার হয়, তখন তিনি শর্ট করে কি করতে পারেন, তিনি কিন্তু আয়ত্ত করতে পারেন। এটা এভাবে বুঝতে হবে আর কি। তাইলে হ্যাঁ, এটা কোথা থেকে সৃষ্টি করছিলাম বলছিলাম? যবনের এরপর লাস্টে। হ্যাঁ, জবন। তা অর্থাৎ এটা এভাবে হচ্ছে, জবনটা এটা এভাবে হচ্ছে বা এভাবে যাচ্ছে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এরপর আছে যেটা তাদারাম্মানা। তাদারাম্মানা আর কি, অর্থাৎ তদালম্বন। তদালম্বন বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো তদালম্বন কি, এখন প্রশ্নটা হচ্ছে যে তদালম্বন কি। তদালম্বন বাংলাটা হচ্ছে তদালম্বন, ফালিত হচ্ছে তাদারাম্মানা। তাদারাম্মানা তো তাদারাম্মান অর্থাৎ এটা কি, তদারম্বনটা কি? তদারম্বনটা হচ্ছে যে যে চিত্ত কোন কর্ম অর্থাৎ যবন চিত্ত, কিন্তু এটা সম্পূর্ণ একটা যবন চিত্ত, বা বিশেষ করে তার ফলের ফরে অর্থাৎ যবনের ফলে আর কি, ফলে যে পরবর্তী চেতনা আলম্বন আকারে কাজ করে বা অবশিষ্ট সাবসৃষ্টি বা গ্রহণ করে এবং স্বল্পক্ষণের জন্য স্থায়ী হয়, তাকে বিশেষ করে তদালম্বন বলা হয় আর কি। অর্থাৎ যে চিত্রটা অল্পক্ষণের জন্য কি হয়, স্থির হয়, অল্পক্ষণের জন্য উপস্থিত হয়, এর পরবর্তীতে সেটা কি হয়ে যায়, নিরুত হয়ে যায়, সেটাই হচ্ছে যে মূলত তদালম্বন। তো তদালম্বনটা কি? তদালম্বনটা হচ্ছে যে যবন চিত্তের পরক্ষণে যে চিত্রটা উৎপন্ন হয়, অল্পক্ষণের জন্য স্থির থাকে, অর্থাৎ আলম্বনকে সে গ্রহণ করে, এর পরবর্তীতে সেটা আবার কি হয়ে যায়, শেষ হয়ে যায়, নিরুত হয়ে যায়। এই যে স্বল্পক্ষণ স্থায়ী এই চিত্রটাই হচ্ছে যে মূলত তদালম্বন, যেটাকে ফালিতে বলা হচ্ছে যে তাদারাম্মানা। তাদারাম্মানা অর্থাৎ এই চিত্রটা হচ্ছে যে সম্পূর্ণটা হচ্ছে যে কামবচর চিত্ত। তদালম্বন হচ্ছে যে 11টা আছে তদালম্বন। তদালম্বন চিত্ত হচ্ছে যে 11টা। কি কি? এটাকে বিশেষ করে রেজিস্ট্রেশন ফাংশন বলা হয় আর কি। রেজিস্ট্রেশন ফাংশন বা তাদারাম্মানা অর্থাৎ কিরকম, অর্থাৎ যেসব চিত্ত কি করে বিশেষ করে স্বল্পক্ষণের জন্য বা অল্পক্ষণের জন্য তদালম্বনের কার্য সম্পাদন করে, সেটা যেমন এখানে বিশেষ করে 11টা চিত্ত আছে টোটাল। এগুলো আপনারা চাইলে নোট করতে পারবেন। তো 1 নম্বর যেটা চিত্ত সেটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা শান্তিরানা চিত্তা। উপেক্ষা সাহাগাতা শান্তিরানা চিত্তা, এটা একটা চিত্ত। আর দুইটা হচ্ছে যে সোমানাসা সাহাগাতা শান্তিরানা চিত্তা। তাইলে এখানে 3টা চিত্ত হলো। তারপরে হচ্ছে যে কামাওয়াসারা সোবানা উইপাকা চিত্তা, অর্থাৎ কামবচর বিপাক শোভন বিপাক চিত্ত। এই 11টাই চিত্ত হচ্ছে যে তদালম্বনের কাজটা কি করে, সম্পাদন করে।
তাহলে কয়টা চিত্ত? 11টা চিত্ত। হ্যাঁ, প্রথম দুইটা চিত্ত হচ্ছে যে আমরা যেটা অহেতুক চিত্তের মধ্যে আছে এগুলা উপেক্ষা সহগত, নেক্সট চিত্তটা হচ্ছে সমনিষ্ঠ সহগত, তার পরবর্তী চিত্তটা হচ্ছে যে শোভন চিত্ত, বিপাক চিত্ত, তবে এগুলো সবগুলো বিপাক চিত্ত। সেজন্য এগুলোকে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে যে বিশেষ করে কামবচর। কামবচর কেননা শোভন চিত্তটাও কামবচর, অহেতুক চিত্তগুলো তো কামবচর। এক কথা এগুলো তো সব কামবচর চিত্ত, সেজন্য এগুলো এখানে বিদ্যমান থাকে। তবে তদালম্বনের ক্ষেত্রে, যেমন তদালম্বন কখন হচ্ছে, এটা আরো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তদালম্বনটা কখন কখন হয়, যেমন 8 প্রকার লোভচিত্ত আছে। লোভমূলক চিত্ত 8 প্রকার, এবং 2 প্রকার হচ্ছে যে দেশমূলক চিত্ত আছে। আর 2 প্রকার হচ্ছে মোহমূলক চিত্ত, এগুলো হচ্ছে যে অকুশল চিত্ত। কিন্তু তার মধ্যে এই তদালম্বনটা কখন উৎপন্ন হয়? 8 প্রকার লোভচিত্ত, 2 প্রকার মোহমূলক চিত্ত এবং 8 প্রকার কামবচর কুশল চিত্তের মধ্যে 11 প্রকার তদালম্বন হয়। তাইলে এটা কি বোঝা গেল নি? তদালম্বনটা কোথায় হচ্ছে? একাদশ প্রকার যে তদালম্বন আছে, এই তদালম্বন গুলো কোথায় হচ্ছে? এই তদালম্বন গুলো প্রকার বিশেষ লোভ, করে, হ্যাঁ 2 প্রকার মোহ চিত্তে, হ্যাঁ বলেন। 8 এলে 9 10, আর একটা একটা হচ্ছে যে চিত্ত 8 প্রকার লোভমূলক চিত্ত, 2 প্রকার মোহমূলক চিত্ত এবং 8 প্রকার কামবচর শোভন কুশল চিত্ত। তাহলে আমরা কয়টা চিত্ত পাইলাম? প্রথম চিত্ত হচ্ছে যে কয়টা? প্রথম হচ্ছে যে 8টা চিত্ত, সেটা হচ্ছে যে লোভমূলক, লোভ। আর মোহমূলক হচ্ছে 2টা। তারপরে হচ্ছে যে মহাকুশল চিত্ত হচ্ছে যে 8টা। তাহলে আমরা কয়টা পাইলাম? তাহলে 8 8 16 16 17 18 18টা। এই 18টা চিত্তের মধ্যে 11 প্রকার তদালম্বন হচ্ছে। 11 প্রকার মানে 11টা তদালম্বনে হচ্ছে আর কি। 11টা তদালম্বনে কিন্তু সেখানে হয়। কিন্তু যে দেশমূলক চিত্ত আছে, 2 প্রকার দেশমূলক চিত্ত আছে। 2 প্রকার দেশমূলক চিত্ত সেগুলো এবং এর সাথে 2 প্রকার দেশমূলক চিত্ত এবং 2 প্রকার এই বিষয়গুলো বিশেষ করে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত হয়। অন্য যে তদালম্বন চিত্তগুলো আছে সে চিত্তগুলোতে কিন্তু হচ্ছে না। এটা শুধু হচ্ছে যে দ্বিবিধ যে উপেক্ষা সহগত তদালম্বন চিত্ত আছে সেই তদালম্বন চিত্তের মধ্যে হয়। এবং যেহেতু সেটা উপেক্ষা সহগত, সাথে সাথে আমাদের যে বিপাক চিত্ত আসে 8টার মধ্যে 4টা হচ্ছে যে উপেক্ষা সহগত হয় আর কি। 4টা কিরকম? উপেক্ষা সহগত সমনিষ্য, উপেক্ষা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্ত আসাংকারিকা চিত্তাং সাসাংকারিকা চিত্তাং, উপেক্ষা সাহাগাতা ইয়ানা উপায়ুত্তাং আসাংকারিকা চিত্তাং সাসাংকারিকা চিত্তাং। এই যে 7টা চিত্ত আছে। তাহলে প্রথম দেশমূলক চিত্ত 2টা, আর উপেক্ষা সহগত আরো 4টা বিপাক চিত্ত, তাহলে 6টা চিত্ত। এই সব 6 চিত্তগুলো কিন্তু উপেক্ষাগত, সমনিষ্ঠটা না, উপেক্ষা। এই উপেক্ষা সন্তিরণ 2টে চিত্ত, তারপরে আপনার উপেক্ষা সহগত মহাবিপাক চিত্ত 4টা। তাহলে এই 6টা চিত্ত, সর্বোচ্চ 6টা চিত্ত কিন্তু কোথায় হচ্ছে তদালম্বন গুলো? একমাত্র সে তদালম্বনটা হচ্ছে যে ওই 2 প্রকার উপেক্ষা সন্তিরণ চিত্তের মধ্যে হচ্ছে। এছাড়া যে আরো সেখানে সমনিষ্ঠ সহগত আছে এবং জ্ঞান সম্প্রযুক্ত আছে, সেগুলোতে কিন্তু হচ্ছে না, অর্থাৎ সমনিষ্ঠ গুলো তো হচ্ছে না। তো সমনিষ্ঠ চিত্তটা কখন হচ্ছে তদালম্বন? সমনিষ্ঠ তদালম্বনটা হচ্ছে যে যেমন হাসিতু পাদা চিত্ত আছে এক প্রকারের, আর একটা হচ্ছে যে চতুর্বিধ যে মহাক্রিয়া চিত্ত আছে। যেমন চতুর্বিধ মহাক্রিয়া চিত্ত বলতে সমনিষ্ঠ সহগত যে কামবচর চিত্ত আছে। তাহলে 5টা চিত্ত আছে, এই 5টা চিত্তই একমাত্র সমনিষ্ঠ সন্তিরণ তদালম্বন হয়।
আচ্ছা, এগুলো কি নোট করা হচ্ছে? আপনারা কি এগুলো নোট করতেছেন? এগুলো কিন্তু নোট করতে হবে, নাহলে এগুলো বলে যাবেন পরে। বান্তে শেষের বাক্যটা ওই যে সমনুষ সন্তিরণ চিত্ত একটা, আর বুঝি নাই, বলেন। বান্তে ওই লাস্টের যে এই তদলম্বনে সব ছয়টা ওই ছয়টা, যেমন যেমন মহাক্রিয়া চিত্তের মধ্যে একটা সমনিষ্ঠ হাসিত উপাদা চিত্ত আছে। হ্যাঁ হাসিত উপাদা চিত্ত একটা, তাহলে একটা চিত্ত পাইলাম। আবার ক্রিয়া চিত্তের মধ্যে সমনিষ্ঠ সহগত আরো 4টা চিত্ত আছে, তাহলে আমরা এখানে 4টা পাইলাম, তাহলে টোটাল চিত্ত হচ্ছে 5টা। টোটাল চিত্ত পাঁচটা। হচ্ছে 5টা। এই 5টা চিত্ত গুলো, যে 5টা চিত্ত, এই 5টা চিত্ত সবগুলো হচ্ছে যে একমাত্র সমনিষ্ঠ সন্তিরণ। যেমন আমরা এখানে সোমানাস্তা শান্তিরানা তদালম্বন তো 11টা চিত্ত আছে। হ্যালো, বান্তে শুনতেছি। আচ্ছা, এটা বলার আগে আপনাদেরকে একটু এটা বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা তো আসলে দ্রুত আগাতে গিয়ে আপনারা সেই বিষয়গুলো মনে হয় বুঝতে পারতেছেন না। সন্তিরণ চিত্ত 11টা কোনটা কোনটা বলেন তো? সন্তিরণ চিত্ত, সন্তিরণ সন্তিরণ চিত্ত সন্তিরণ এক- সন্তিরণ বলতে এক্ষেত্রে তদালম্বনের 11টা চিত্তের কথা বলতেছে। তদালম্বন, ওই তাদারাম মানে। হ্যাঁ তদালম্বনের 11টা চিত্তের মধ্যে আহ 8টা হচ্ছে যে ওই যে কুশল বিপাক, আর হ্যাঁ, 3টা হচ্ছে যে সন্তিরণ। মহাকৌশলের 8টা হচ্ছে বিপাক, ওই যে মহাকুশল বিপাক আছে না, 3 8 24, তো 8টা বিপাক আর 3টা হচ্ছে সন্তিরণ। সন্তিরণের মধ্যে একটা হচ্ছে উপেক্ষাগত, দুটা হচ্ছে সমনুষ্যগত, একটা হচ্ছে উপেক্ষাগত। না না, সমনুষ্যগত একটা, উপেক্ষাগত 2টা। হ্যাঁ এগুলো অহেতুকের আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাইলে ইয়া বলেন। উম, উম, শিল্পী দিয়ে আছে উপশিকে শিল্পী বড়ুয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে, নাকি আপনি শুনে যাচ্ছেন? শুনতেছি বান্দে। হ্যাঁ, বলেন তো, আমাদের তদালম্বন চিত্রগুলো বলেন তো। আমি বলতে পারবো না বান্দে। আমি এখনো শুনতেছি তো গুলি। না, আচ্ছা, না এটা বলতেছি যে আমাদের তো অহেতুক চিত্ত আছে, অহেতুক চিত্ত আছে না? আছে অহেতুক বান্দে। চিত্ত হচ্ছে যে সেখানে 18টা চিত্ত আছে। 18টা 18টা। চিত্তের, হ্যাঁ 18টা চিত্তের মধ্যে এখানে অহেতুক অকুশল চিত্ত হচ্ছে যে 7টা। 8টা রাইট। হ্যাঁ, আর হচ্ছে যে অহেতুক কুশল চিত্ত 8টা। 8টা রাইট। আর ক্রিয়া চিত্ত হচ্ছে 3টা। 3টা। তাহলে 15 আর 3 হচ্ছে 18টা। 18টা আমরা 18। চিত্ত পাইলাম, 18টা। কিন্তু 18টা চিত্তের মধ্যে আপনি দেখবেন সেখানে বিশেষ করে উপেক্ষাগত সন্তিরণ চিত্ত হচ্ছে যে 2টা। 2টা। একটা হচ্ছে যে, হ্যাঁ, একটা মনে হচ্ছে যে উপেক্ষা সন্তিরণ চিত্ত, একটা হচ্ছে যে অকুশল অহেতুক চিত্তের মধ্যে একটা, আর একটা হচ্ছে যে, আর 2টা হচ্ছে যে কুশলের মধ্যে, একটা উপেক্ষাগত আর একটা হচ্ছে সমনিষ্ঠগত। তো এই তিনটে চিত্ত, এই তিনটে রাইট। চিত্ত, এই তিনটে, তাহলে আমরা 3টে চিত্ত পাইলাম এখানে একটা, তাহলে 2টা চিত্ত হচ্ছে যে উপেক্ষাগত, 2টা চিত্ত হচ্ছে যে উপেক্ষা সন্তিরণ, 2টা চিত্ত উপেক্ষা সন্তিরণ, একটা চিত্ত হচ্ছে যে সমনিষ্ঠ সন্তিরণ। রাইট বান্দে। তারপরে এর পরবর্তীতে যে কামবছর শোভন চিত্ত আছে, এই কামবছর শোভন চিত্তের বিপাক চিত্ত আছে 8টা। 8টা। 8টা বলতে এরকম এগুলা। আচ্ছা, উপশিকা উপশিকা দেবী বড়ুয়া কোথায়, উনি আছেন? হ্যাঁ আছে। উপশিকা দেবী বড়ুয়া বলেন তো আপনি, এই যে আমাদের যে কুশল বিপাক চিত্ত গুলো 8টা। বান্তে দেখে হ্যাঁ দেখে বলেন, বল। বলেন, দেখে দেখে বলেন, সবাই শুনুক, জানুক। বন্দনা নিয়ে বান্তে হ্যাঁ এটা কামবছর শোভন বিপাক চিত্রগুলো, কুশল বিপাক হ্যাঁ, চিত্রগুলো। আমি তো এই পালি বলতে পারি না বান্তে। বাংলা বলেন, ফালি বলতে হ্যাঁ না পারলে বাংলা বলেন, তবে ফালিটাও আস্তে আস্তে শিখবেন আর কি।
Somanassa Sahagata Yana Sampayukta Ashashkarik Chitta Somanassa Sahagata Yana Sampayukta Sasaskarik Chitta Somanassa Sahagata Yana Biprayukta Ashashkarik Chitta Somanassa Sahagata Yana Biprayukta Sasaskarik Chitta Upekka Sahagata Yana Sampayukta Ashashkarik Chitta Upekka Sahagata Yana Sampayukta Sasaskarik Chitta Upekka Sahagata Yana Biprayukta অসংস্কারিক চিত্তাং উপেক্ষা সহাগাতা ইয়ানা বিপ্রযুক্ত সসংস্কারিক চিত্তাং নাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে আমাদের বিপাক চিত্ত। তো এই চিত্রটা আরেকটু শুনেন, অনিতা গুরু আপনি একটু বলেন। অনিতা গুরু কি আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনি? তাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। 8 কামাবচর বিপাক চিত্ত সোমানাসাগাতা ইয়ানা সাম্পায়ুত্থা কামাবচর বিপাক চিত্ত। একটু করে বলতেছি, এটা আর না বলি, এই দিদিদের অবগতর জন্য বলতেছি। কামাবচর বারবার উচ্চারণ করতেছি না, কিন্তু আসলে কামাবচর চিত্তগুলাই বলতেছি। সৌমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তা আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং সৌমানাসা সাহাগাতা ইয়ানা উৎপায়ুত্তাং আসাংকারিকা একাং হ্যাঁ। সাসাংকারিকা একাং, 4টা। তারপর উপেক্ষা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং উপেক্ষা সাহাগাতা ইয়ানা উৎপায়ুত্তা আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং উপেক্ষাগত সমনস্যগত 4, 8 প্রকার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের শ্যামল বাবু একটু বলেন তো। শ্যামল বাবু, কোনটা বন্দনা বানতে, কোনটা বানতে? এই বিপাক চিত্ত গুলো, মহাকুশল বিপাক চিত্ত। আচ্ছা বানতে, সমানস্য স্বাগতং ইয়ান সম্পয়ুক্তং অসংখারিকাকং সসংখারিকাকং সমানস্য স্বাগতং ইয়ান উপয়ুক্তং অসংখারিকাকং সসংখারিকাকং উপেক্ষা স্বাগতং ইয়ান সম্পয়ুক্তং অসংখারিকাকং সসংখারিকাকং উপেক্ষা স্বাগতং ইয়ান উপয়ুক্তং অসংখারিকাকং সসংখারিকাকং তে ইমানি 8 সহিত কামাবচর বিপাক ক্রিয়া চিত্তানি নাম। হ্যাঁ, এখানে আমি একটু যদি আপনাদের আর একটু সহজ করে দিই এই বিষয়টা, হয়তো আমি অবশ্যই এই বিষয়ে ক্লাসগুলো আমরা আগেও নিয়েছি, তবু আজকে একটু সহজ করে যারা যুক্ত হয়েছেন বিশেষ করে সবাই যাতে বুঝতে পারে আর কি। তো সেটা হচ্ছে যে বিশেষ করে এখানে আমাদের মধ্যে সমনিষ্ঠ চিত্ত হচ্ছে যে সমনিষ্ঠ চিত্ত হচ্ছে 4টা, কিন্তু সমনিষ্ঠ চিত্ত 4টা, আবার উপেক্ষা চিত্ত 4টা। কিন্তু সমনিষ্ঠ 7টা বেদনা, এটা বুঝতে হবে। এটা সমনিষ্ঠ বেদনা আর এটা উপেক্ষা, সেটাও বেদনা। হ্যাঁ, এটা বুঝতে হবে। তারপরে এখানে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত 4টা, জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত 4টা, আবার জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত কিন্তু 4টা। এটা জ্ঞান সম্প্রযুক্ত, জ্ঞান বিপ্রযুক্ত। এর পরবর্তীতে কি অসংস্কারিক চিত্ত 4টা আর সসংস্কারিক চিত্ত 4টা। তারপরে আরেকটা বিষয় আছে এখানে, হেতুর ক্ষেত্রে ইয়ানা উৎপায়ুত্তাং ইয়ানা সাম্পায়ুত্তাং, যেগুলো জ্ঞান বিপ্রযুক্ত সেগুলো হচ্ছে যে দ্বিহেতুক চিত্ত, হেতুর ক্ষেত্রে। আর ইয়ানা সাম্পায়ুত্তাং অর্থাৎ সম্প্রযুক্ত যেগুলো, সেগুলো হচ্ছে ত্রিহেতুক। তাহলে আমরা কয়টা বিষয় পাইলাম? আমরা বিষয় পেলাম সমনিষ্ঠ সহগত চিত্ত 4টা, উপেক্ষা সহগত চিত্ত 4টা, এটা বেদনাগত। আবার জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত 4টা, জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত 4টা, অসংস্কারিক চিত্ত 4টা, সসংস্কারিক চিত্ত 4টা, বিপ্রযুক্ত চিত্ত দ্বিহেতুক চিত্ত, সম্প্রযুক্ত চিত্ত ত্রিহেতুক চিত্ত। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। কি বলেন? এগুলো কি বুঝলেন? এগুলা হ্যাঁ, তবে হেতুর ক্ষেত্রে এখানে লোভা দোষা মোহা, অর্থাৎ লোভা দোষা মোহা এগুলো নেই, একদম নেই। এখানে আছে যে লোভা দোষা মোহা। লোভা হচ্ছে যে দ্বিহেতুক চিত্ত, লোভা দোষা দ্বিহেতুক চিত্ত। আর হচ্ছে যে সম্প্রযুক্ত চিত্তগুলো লোভা দোষা মোহা, অর্থাৎ অলোভ অদেশ অমোহ। কারণ এই বেস গুলো, ফাউন্ডেশন গুলো যদি ঠিক না হয়, এগুলো যদি আপনারা না বুঝেন, আপনারা বই পড়তে গিয়ে প্রতি পদে কিন্তু হুজুর খাবেন। এটা কি সংশয়ের আর পড়তে ইচ্ছে করবে না।
দেখি বলেন তো, কে বলবেন? কে বলবেন? মমতা বলেন, মমতা বড়ুয়া বলেন। তদালম্বন চিত্রগুলো বলে যান। আমি তো তদালম্বন বলতে চিত্র। পারবো না মানতে। আচ্ছা, তাইলে আমাদের ইয়া কোথায়? উপাসিকা গোফা বড়ুয়া কোথায়? গোফা বড়ুয়া আপনি বলে যান 11টা তদালম্বন চিত্র। চেষ্টা করছি মানতে। হ্যাঁ, চেষ্টা করেন। তদালম্বন চিত্ত 11টা, হ্যাঁ, উপেক্ষা স্বগত শান্তি রানা 2টা, আর সমনস্য স্বগত শান্তি রানা 1টা, এগুলো অহেতুক চিত্ত। কামগোচর শোভন বিপাক চিত্ত 8টা, তো 8, 9, 10, 11 বলতে এইটুকু। না হ্যাঁ এগুলো ঠিক আছে, তবে এগুলো একটু ভেঙে বললে সবাই ভালো হয়। ভেঙে বলেন। সবাই একটু তদালম্বনে বুঝো। নবচিত্ত 8টা, আমরা মহাচিত্ত 2টো, হ্যাঁ অচিত্ত 2টো, এইভাবে হ্যাঁ, উপেক্ষা সহগত চিত্র কয়টা? 2টো। 4টা। উপেক্ষা সহগত চিত্র এখানে যদিও বা দুটো, তবে কিন্তু আমাদেরকে বলতে হবে যে উপেক্ষা সহগত চিত্র 6টা। কেন 6টা? কারণ আপনার এখানে উপেক্ষা সহগত, আপনার ইয়ার মধ্যে উপেক্ষা সহগত চিত্র 4টা। কোথায়? কামবছর শোভন বিপাক চিত্রের মধ্যে। তাহলে ওইদিকে আমরা 2টা পাইলাম, তাহলে 2 আর 6। তারপর আপনার সমনিষ্ঠ সহগত চিত্র হচ্ছে যে 5টা। ওখানে একটা চিত্র প্লাস এখানে 4টা চিত্র, তাইলে এখানে 5টা চিত্র পাইলাম। তাহলে সমনিষ্ঠ উপেক্ষা সহগত চিত্র হচ্ছে যে 6টা, সমনিষ্ঠ সহগত চিত্র হচ্ছে যে 5টা। তার মধ্যে সমনিষ্ঠ সহগত সন্তিরণ চিত্র 1টা, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্র 2টা, একটা কুশল আর একটা অকুশল। অকুশল বলতে এক্ষেত্রে অহেতুক অকুশল, অহেতুক কুশল, এটা বুঝতে হবে। আর কামবছর শোভন বিপাক চিত্রের মধ্যে 8টা চিত্র। 8টা। তাইলে এগুলা তো ভালো করে যদি এগুলো বুঝে যায়, ও তাইলে এগুলো বেশি ভালো হবে। বেশি ভালো হবে বলতে এগুলো নিজের জন্য খুব উপকার হবে। আমরা যখন ইয়াতে চলে যাব মাটিকাতে তখন কিন্তু এভাবে আমরা বিস্তারিত ব্যাখ্যা কিন্তু করব না। আমরা ছট করে বলবো, আপনারা ধরে নেবেন। শ্রদ্ধেয় বান্তে, এখানে তো কনফিউজড হয়ে গেলাম। ওই যে উপেক্ষাগত সহগত যেগুলা, এটা 6টা চিত্ত ঠিক আছে। 2 প্রকার হচ্ছে ওই দেশমূলক চিত্ত, আর 4টা হচ্ছে যে ওই মহাকুশলের ওইখান থেকে উপেক্ষাগত 4টা চিত্ত, 4 এ 2 এ 6। সমনুষ্যগত চিত্তের মধ্যে আহ সন্তিরণ, সমনুষ্য সহগত সন্তিরণ, কুশল অকুশল মিলে 2টা, হাসিত উৎপাদ 1টা, 3টা। তারপরে আপনি কোথায় গেছেন? ওটা লাস্টে একদম তদালম্বনের লাস্টে। তদালম্বে লাস্টে কোথায়? এখানে লাস্ট কি? বলছি লাস্টে আছে 4, 4, 8। কেন? এখানে হাসিত উৎপাদ চিত্র তো বিষয়টা আসতে তো পরে। এগুলো তো জাস্ট এটা হাসিত উৎপাদ চিত্রটা হচ্ছে যে হাসিত উৎপাদ ক্রিয়া চিত্রের মধ্যে এই তদালম্বনটা হচ্ছে যে, সেটা বলতেছি যে বই নোট করে আপনি ফেলছি। ওই চিত্রটা এখানে আনার দরকার নাই তো। আচ্ছা ঠিক আছে বান্তে। এটা হচ্ছে যে আলাদা তদালম্বন, এটা একদম ফিক্সড করা 11টায় তদালম্বন চিত্র। ঠিক আছে বান্তে। কিন্তু সমনিষ্ঠ সহগত হাসিত উৎপাদ চিত্রের মধ্যে এখানে সমনিষ্ঠ সহগত চিত্রগুলো সেখানে কাজ করে, যে অর্থাৎ সেখানে উপকার করে, এটা বুঝতে বলতেছি যে অর্থাৎ এক সমনিষ্ঠ সহগত মানে হাসিত উৎপাদ চিত্ত এবং চতুর্বিধ মহাক্রিয়া সমনিষ্ঠ যবনের পরে এক সমনিষ্ঠ সন্তিরণ তদালম্বন হচ্ছে যে, এবং সাথে সাথে চতুর্বিধ মহাবিপাক সমনিষ্ঠ তদালম্বন হচ্ছে। অর্থাৎ তাহলে তদালম্বন কয়টা হচ্ছে? তদালম্বনের মধ্যে হচ্ছে যে কয়টা? আমরা তদালম্বন হচ্ছে 5টা তদালম্বন হচ্ছে। কোথায় কোথায় হচ্ছে? যেমন চিত্ত হচ্ছে যে কয়টা? চিত্ত হচ্ছে যে টোটাল চিত্ত হচ্ছে যে আমাদের
একটা হচ্ছে যে হাসিত উপাদা চিত্ত একটা, তারপর আপনার মহাক্রিয়ার মধ্যে সমনিষ্য জবনের পর এক সমনিষ্য সন্তিরণ তদালম্বন, কিন্তু এই বিষয়গুলা আবার চতুর্বিধ মহাবিপাকের সমনিষ্য তদালম্বন, সর্বশুদ্ধ 5টা তদালম্বন এবং চতুর্বিধ মহাক্রিয়ার মধ্যে উপেক্ষা সহগত জবনের পরে দ্বিবিধ যে বিশেষ করে উপেক্ষা চিত্ত আছে, সেই উপেক্ষা চিত্তের মধ্যে সেগুলো সন্তিরণ চিত্তের মধ্যে হচ্ছে, এবং পাশাপাশি এগুলো চতুর্বিধ আবার উপেক্ষা, অর্থাৎ যেগুলো উপেক্ষা চিত্ত সেগুলো উপেক্ষাতে হচ্ছে, আবার যেগুলো সমনিষ্য সেগুলো সমনিষ্য চিত্তের মধ্যে হচ্ছে তদালম্বন গুলো। এখানে আরো একটা বিষয় হচ্ছে যে তাইলে দ্বিহেতুক দুর্গতি অহেতুক চিত্ত আছে। তো দুর্গতি অহেতুক চিত্ত কি? দুর্গতি অহেতুক চিত্ত হচ্ছে যে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, এবং পুদ্গলের এক প্রকার অহেতুক ও কুশল বিপাক তদালম্বন। সাথে এটা দুর্গতি অহেতুক চিত্ত যেটা আছে সেটা তো এক হেতুক চিত্ত। যদিও বা এক হেতুক চিত্ত, কিন্তু এক হেতুক চিত্তর পরেও সেই এক প্রকার যে অহেতুক ও কুশল বিপাক তদালম্বন সেখানে কিন্তু হচ্ছে। শুধুমাত্র কোনটা? উপেক্ষা সহগত ও কুশল অহেতুক চিত্ত, মানে কি চিত্ত? সন্তিরণ চিত্ত। এই সন্তিরণ চিত্তের দ্বারা পুদ্গলেরা কোথায় জন্মগ্রহণ করে? দুর্গতি অহেতুকে। দুর্গতি অহেতুক বলতে কি? প্রেতলোক, তির্যক লোক, অসুর লোক, নিরয় লোকে এখানে উপকার করবে। কিন্তু সুগতি অহেতুকের মধ্যে বা দ্বিহেতুক পুদ্গল। তো সুগতি অহেতুক বলতে কি? দ্বিহেতুক। সুগতি অহেতুক বলতে উপেক্ষা সহগত কুশল সন্তিরণ চিত্ত এবং দ্বিহেতুক পুদ্গল বলতে এক্ষেত্রে কিরকম? এক্ষেত্রে হচ্ছে যে উপেক্ষা সমানস্য বা উপেক্ষা যেটা হোক, সমানস্য উপেক্ষা ইয়ানা উপায়ুত্তান যেগুলো আছে সেগুলো সব হচ্ছে দ্বিহেতুক। তো এই দ্বিহেতুক পুদ্গল গুলো এবং ত্রিবিধ অহেতুক, তাইলে প্রথমে হচ্ছে যে এক প্রকার সুগত অহেতুক, এবং এটাও হচ্ছে যে কি? দ্বিহেতুক। আর ত্রিবিধ অহেতুক। অহেতুক বলতে কি? অহেতুক বলতে লোভা, দোষা, মোহা, এই 3টে পুদ্গল। তাহলে কি হলো? চতুর্বিধ দ্বিহেতুক। টোটাল আমরা পুদ্গল কয়টা পাইলাম? তাহলে 3টা হচ্ছে তো অহেতুক, আর চতুর্বিধ হচ্ছে দ্বিহেতুক, তাহলে 7টা। এই 7টা তদালম্বন, সর্বমোট 7টাই হচ্ছে যে তদালম্বন গুলো কোথায় হচ্ছে? তদালম্বন গুলো হচ্ছে যে মূলত এই দ্বিহেতুক আর ত্রিহেতুকের মধ্যে হচ্ছে, অর্থাৎ ত্রিহেতুকে হচ্ছে না, দ্বিহেতুক এবং অহেতুকের মধ্যে হয় এই তদালম্বন। এবং যারা ত্রিহেতুক পুদ্গল তাদের তদালম্বন গুলো 11 প্রকারের মধ্যে হচ্ছে। যেমন আমরা প্রথমে বলছি না 11 প্রকারের মধ্যে কিরকম? যেমন লোভমূলক চিত্ত হচ্ছে যে 8টা, মোহমূলক চিত্ত হচ্ছে 2টা, তারপরে হচ্ছে যে মহাকুশল চিত্ত হচ্ছে যে 8টা। এই 8টার মধ্যে টোটাল এগুলো 11 প্রকার তদালম্বনে হয়ে থাকে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তদালম্বন গুলো কোথায় হচ্ছে সেটা যদি আরেকটু পরিষ্কার করতে চাই, যেমন কুকুর, কীটপতঙ্গ, গরু, ছাগল, হাঁস, মুরগি, সেগুলো হচ্ছে যে আমানুজ্ঞ মানে অমনোজ্ঞ আর কি। অমনোজ্ঞ আলম্বনের বিষয়গুলো অকুশল বিপাক সন্তিরণ চিত্তের মধ্যে হয়। তদালম্বনটা সেখানে ঘটে যায়। কোথায় ঘটে? এটা হচ্ছে অকুশল বিপাক সন্তিরণ চিত্তে হচ্ছে তদালম্বনটা। এটা সেভাবে বুঝতে হবে। আর যেটা কি আছে, যেমন সেখানে যদি মনোজ্ঞ হয়, মনোজ্ঞ আর কি, মনোজ্ঞ হলে সেগুলো দ্বিবিধ অহেতুক কুশলের বিপাক সন্তিরণ চিত্ত হয়। কিন্তু 8 প্রকার মহাবিপাক সর্বশুদ্ধ যেগুলো আছে, দশবিধের যে সন্তিরণ চিত্ত গুলো আছে, যদি আমরা সন্তিরণ বলতে এখানে 8 প্রকার চিত্ত, আর পাশাপাশি আছে যে আপনার উপেক্ষা সহগত 2টা চিত্ত, যে টোটাল 10টা আছে, সে 10টার মধ্যেই এই 8 প্রকার মহাবিপাক চিত্ত, সেই তদালম্বন গুলি সেখানে কিন্তু উৎপন্ন হয়। কিন্তু বুদ্ধাদি যে অতীব মনোজ্ঞ পুদ্গলের ক্ষেত্রে যদি বুদ্ধের ছবি দেখা হয়, বুদ্ধমূর্তি দেখা হয় নিমিত্ত আকারে, তখন তাইলে কি হয়? অতীব মনোরম হওয়ার কারণে পঞ্চবিধ সমনিষ্য তদালম্বন হয়। তো পঞ্চবিধ সমনিষ্য তদালম্বন কোনটা? এই যে আমরা প্রথমে যেটা বলছি সমনিষ্য সহগত সন্তিরণ চিত্ত, আর একটা হচ্ছে যে মহাবিপাক চিত্তের মধ্যে যে সমনিষ্য সহগত 4টা চিত্ত, এই 5টা চিত্তের মধ্যে সে তদালম্বন গুলো উৎপন্ন হয়। কিন্তু অরহৎ পুদ্গলের চিত্তে অনুশোচনা ভাব না থাকায়, যেহেতু তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, অনুতাপ নেই, সেহেতু অমনোজ্ঞ আলম্বন দর্শনে তাদের মধ্যে কি হয়? উপেক্ষা সহগত ক্রিয়া জবিত হয়। অর্থাৎ এই চিত্তটা উপেক্ষা সহগত হয়ে গেছে। অর্থাৎ উপেক্ষা বলতে এখানে কর্মটা হচ্ছে না। কি কেন হচ্ছে না? যেহেতু তারা অরহৎ,
তাদের মধ্যে কোন রকমের মনের মধ্যে অনুশোচনা নেই, সংশয় নেই, দ্বিধাবোধ নেই। না থাকার কারণে সেটা যদিও বা অমনোজ্ঞ হলেও সেই অমনোজ্ঞতা উপেক্ষা সহগত ক্রিয়া দ্রবণে মানে দ্রবীত হয়, অন্য কিছু তো হয় না। কিন্তু অত্যাধিক মনোজ্ঞ আলম্বনে সমনিষ্ঠ সহগত ক্রিয়া দ্রবণ হয়। যদি সেটা মনোজ্ঞ হয় বা অরহতরা মনোজ্ঞ বলতে বুদ্ধমূর্তি দেখলো বা ধর্মদান করতেছে বা কুশল কর্ম করতেছে, এগুলো যদি মনোজ্ঞ হয় তখন সেটা হচ্ছে যে সমনিষ্ঠ সহগত ক্রিয়া দ্রবণ। কিন্তু যদি সেটা অমনোজ্ঞ হয়ও, মনের মধ্যে কোন রকমের অনুশোচনা নেই, কোন রকমের পরিতাপ নেই, কোন রকমের কিছু নেই, কিন্তু তখন কিন্তু ক্রিয়া দ্রবণটা উপেক্ষা সহগত হচ্ছে। আর যদি মনোজ্ঞ হয় সেটা সমনিষ্ঠ সহগত ক্রিয়া দ্রবণ হচ্ছে। এটা কিন্তু বুঝতে হবে। তাইলে তো বোঝা গেল, কি বলেন? কোন এ বিষয়ে সংশয় আসছে? আমরা এর পরবর্তীতে অন্যগুলো শুরু করতে চাচ্ছি। বলেন, আরো কি কোন জায়গার মধ্যে কি কোন রকমের সংশয় উৎপত্তি হয়েছে? পান্তা আমি এই জায়গায় বুঝি নাই। এরকম অন্ত ওই যে 11টার কথা বলছেন যে এটা তো আবার ইয়া হয়ে যায়, 8টা কুশল মহাবিপাক আর 2টা উপেক্ষা আর একটা সন্তিরণ নাকি জানি বললেন 11টা। হ্যাঁ বলেন না, কি আপনার জানার বিষয়টা কি সেটা বলেন। 11টা আপনি ওই যে সন্তিরণ চিত্ত, 11টা সন্তিরণ চিত্ত, এটা বুঝতে পারি না। 11টা সন্তিরণ চিত্ত না, 11টা হচ্ছে তো তদালম্বন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন। 11টা তদালম্বন, এটা কোথায় কোথায় জানি বলছেন 8টা দিনে। এটা এটা আমরা সবার কাছ থেকে নিশ্চিত। 8টা ওই মহাকুশল বিভাগ থেকে। হ্যাঁ, আর 3টে হলো সন্তিরণ। সন্তিরণের মধ্যে 2টো উপেক্ষা আর একটা সমনিষ্ঠ। আচ্ছা, একটা হলো সমনিষ্ঠ, আর একটা, আর দুটো হচ্ছে যে সন্তিরণ। হ্যাঁ ঠিক আছে। শ্রদ্ধেয় বান্তে, আমরা কি এখনো চিত্তবৃত্তিতে আছি? এটা চিত্তবৃত্তিতে না, আমরা আজও আজও চিত্তের কীর্ততে আছি। যে চিত্ততে। আমরা আজও এটা শেষ করতে পারি নাই তো। আমরা যে চিত্তের যে ফাংশন, এই ফাংশন গুলো এখনো শেষ হয় নাই তো। প্রতিসন্ধি থেকে শুরু হয়েছে যে হ্যাঁ, প্রতিসন্ধি থেকে শুরু হয়েছে, এখন আমরা আরো আছে তো। প্রতিসন্ধি শুরু হলো, ভবাঙ্গটা শেষ করলাম। আমরা কয়টা শেষ করছি একটু গুনে দেখেন। আমরা প্রতিসন্ধি শেষ করছি, ভবাঙ্গ শেষ করছি, আবর্তন আবর্তন তো খুব ভালো করে শেষ করছি। দর্শন এগুলো তো বলে দিছি, এগুলো এত বেশি বলি নাই, যেহেতু দর্শনটা সহজ। শ্রবণ, ঘ্রাণ, আস্বাদন, স্পর্শ এগুলো এত বেশি বলা হয় না। সম্প্রতিচ্ছন্ন, সন্তুলন, বুদ্ধপানা, জবন, তদালম্বন এগুলো হতো। এর পরবর্তীতে নেক্সট একটা চ্যুতি চিত্ত আছে, চ্যুতি। ইচ্ছা শুরু। मतलब कोई হ্যাঁ বলেন। আমাদের শুরু করছি হিন্দি নিয়ে, মানে আমাদের ছুটি এখনো হয় নাই, তাই এখনো ওই যে চলমান প্রবাহী আছি। আপনি কি শেষ হয়ে গেছে মনে করছেন? না, শেষ না বান্তে। চিত্তবৃত্তি যে শুরু হয়ে গেছে, এটা মানে এখনো শেষ করতে পারি নাই, এটাই বুঝাতে চাচ্ছি। চিত্ত শেষ বলতে এটা চিত্ত মানে চলমান, অর্থাৎ আমি যে একটা চিত্ত যে শুরু হয়ে গেছে ভবাঙ্গ থেকে, ভবাঙ্গ চলন থেকে, এই যে শুরু করতে করতে এখনো মানে ওই এই প্রবাহ, চলমান প্রবাহ এখনো আছে। আর কিছুক্ষণ পরে যদি চ্যুতি চিত্ত পড়ি, তাইলে ওই তখনই আমাদের এই এক জন্ম শেষ হবে আর কি। না, এক মানে জন্ম আসলে শেষের জন্য না, আসলে এটা তো একটা চলমান প্রক্রিয়া। বারবার ভবাঙ্গপথ হচ্ছে বা পজ করা হচ্ছে। আমরা নেক্সট ভাবে যেমন একটা ফিল্ম দেখি, তো ফিল্মটা চলমান চলমান চলমান, একটা কাজ আসলো, আমরা একটা পজ করে কাজটা সেরে এসে আবার শুরু করলাম ওখান থেকে। এভাবে চলতেছে আর কি।
ভান্তি 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 হ্যাঁ বলেন বলেন। আমার গত ক্লাসে যে আপনি একটা উপমা দিয়েছিলেন না, আম গাছের আম বিক্রো পড়লো খেলো, সেগুলো দিয়ে যেটা বললেন মনোদ্বারা আবর্জনা আর চক্ষু দ্বারা, তো ওর মধ্যে যখন আপনি বলছিলেন কি যখন ও আমটা খাওয়া শুরু করলো 1 2 3 4 7 বারে, তো যখন সে খাচ্ছিল সেটা কোন চিত্ত? সে আমটা যখন আসলে করার সময় সে যখন আমটা প্রথমে খাচ্ছিল বা খাচ্ছে খাচ্ছে হ্যাঁ যে সেটা প্রথম যবন চিত্ত। খাওয়ার পরে সেটা সে রসটাকে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার পর্যন্ত টেনে নিয়েছে, এটা হচ্ছে যে যবন। অর্থাৎ সে চিত্তটা মনের মধ্যে, যেমন আমরা যদি ভালো মাছ মাংস বা ভিটামিন মিনারেল বা খুব স্বাদযুক্ত কোনো খাবার খাই, আমরা বলি না ও অনেক আগে এই খাবারটা খেয়েছে এখনো আমার মনে আছে, অর্থাৎ সে যবনটা আসতেছে। যেমন অনেকটা এটা এরকম আর কি, যেমন গরু তো সেটা সেই চিত্তটা কোন চিত্ত? সেটা হচ্ছে সেটা যবন সেটা হচ্ছে যে যবন চিত্ত। তবে যবন হলেও সেটা হচ্ছে যে একটা ভীতি আর কি, অর্থাৎ চিত্তের ভীতি, মানে এটা একটা প্রক্রিয়া বা প্রসেস, কিন্তু চিত্তটা হচ্ছে যে যবন। তদালম্বন হয়ে যাবে না? বুঝি নাই। তারপর মানে তদালম্বন হয়ে যাবে তারপর? হ্যাঁ, যবনের পরে তদালম্বন হবে। তবে এটা হচ্ছে যে কিরকম, আহ, এটা হচ্ছে যে ওই যে আমাদের মরুভূমিতে ওট, সে তো অনেকগুলো পানি পেটের মধ্যে রাখে। হুম তো পরবর্তীতে সে যখন মরুভূমিতে চলে আসলো, খুব গরম, পানি নেই, তো পেট থেকে সে পানিগুলো আনতে পারে। আবার গরুর ক্ষেত্রে বা মহিষের ক্ষেত্রে সেরকম, গরুরের খাবার খাইতে দিনের মধ্যে, রাতে যখন তার খাবারের ইচ্ছে হলো, সে পেট থেকে সেগুলো আবার উতলিয়ে নিয়ে আসছেন, না আবার সেগুলো খাচ্ছেন। তো যবনটা হচ্ছে যে সেরকম অনেকটা। অর্থাৎ আপনি একটা খাবার গ্রহণ করেছেন বা খেয়েছেন, সে বিষয়টা আপনার মধ্যে পুনঃ 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 সেটার রসটা অনুভব করা আর কি। তো প্রথমটা তো খেয়েছেন, এর পরবর্তীতে নেক্সট 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 এভাবে সেটা 7 যবন পর্যন্ত যায় আর কি। জাবর থেকে জবন মনে হয়, তাহলে জাবর না, কাটা থেকে জবন। জাবর কাটে, গরু জাবর কাটে না, সেটাই আর কি, এটা সেই জাস্ট একটা ধরনের। উপমা আর কি। ঠিক আছে বান্তি, বন্দনা। হুম, আচ্ছা। আহ তাইলে আমরা এর পরবর্তীতে যেটা বলতে চাচ্ছি আমরা শেষ করে দেবো। এরপরটা হচ্ছে যে চ্যুতি চিত্ত আর কি। চ্যুতি চিত্তটা হচ্ছে যে বিশেষ করে বান্তি আর সেটা হচ্ছে- আর হ্যাঁ বলেন। বলছি আজকের মতন ছেড়ে দিন চ্যুতি চিত্তটা, নেক্সট টাইমে। না, যদি আপনারা যদি বলেন তাহলে তো সমস্যা নেই। আর যদি অল্প অল্প হলে না, অল্প অল্প হলে মাথায় একটা মানে ওটাকে ধারণ করা যায়, বেশি হলে ধারণ করা যায় না যে আর কি। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি বলেন আপনারা, উপশিকের দেবী বড়ুয়া কি বলেন? ওনারা জোয়ান মানুষ, ওরা না করতে পারে। বাঁধতে বন্ধনা নিবেন। হ্যাঁ, ওনার কথা ঠিক আছে। তো আমরা অল্প অল্প ধারণ করি বাঁধতে, বেশি একসাথে আচ্ছা, ধারণ করতে পারবো না এখন তাহলে তখন। আজকে আমাদের ক্লাসটা হলো যে বিশেষ করে যবনের অর্পণা যবন চিত্ত নিয়ে, এরপরে তদালম্বনটা নিয়ে, এই দুইটা বিষয় আলোচনা করলাম। দুইটা বাঁধতে বিষয় আলোচনা করতে অনেক সময় চলে গেল। क्या गिर रहा है? आंधी बहुत तेज, এখানে ঝড় তুফান আসছে ভান্তে। শ্রদ্ধেয় বান্তে, আমার মাথায় এই একটা জিনিস খুব মানে এই, অর্থাৎ এলোমেলো করতেছে। সেটা হচ্ছে যে আমরা যখন শুনি শতরক্ষণে এক চিত্ত, শতরক্ষণ মানে উৎপত্তি স্থিতি বিলয় 17 অনুক্ষণ। কোন, তো এর মধ্যে এই আমরা তো ওই যে অতীত ভবাঙ্গ থেকে আস্তে 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 যবনে এসে এই 7 বার এই যে হয়ে গেল, আহ এইখানে কি আহ বলে না যে ক্ষণে না না, সব সময় যে 7 বার যবন হবে এমনটি না, এটা এরকম হলে ভুল হবে। আচ্ছা বুঝছি। প্রতিবারে যে 7 বার যবন হচ্ছে না, আমি তো প্রথমে এই বিষয়গুলো ক্লিয়ার করছি।
প্রতিসন্ধির পরে কোনটা হয়, প্রতিসন্ধির পরে এটা সন্তিরণে গিয়ে শেষ হয়, প্রতিসন্ধির পরে এটা জবনে গিয়ে শেষ হয়, প্রতিসন্ধির পরে এটা কি হয়, প্রতিসন্ধির পরে এটা বুত্তাপানাতে শেষ হয়, প্রতিসন্ধির জবনের পরে শ্রুতিতে শেষ হয়, তদালম্বনের পরে এটা আবর্তনে শেষ হয়, এরকম আছে তো। আমরা ওই যে এভাবে বলি না যে এক মুহূর্তের জন্য এক্ষণ চিত্তের জন্য কত শত কোটি জন্ম হয়ে যায় একটা চিত্তের। তো এতক্ষণ যে আমরা এইভাবে ঘুরে আসলাম ওই উপর থেকে এতটুকু পর্যন্ত আসলাম, এখানে চিত্তের কোনো ইয়া হয় নাই, জন্ম হয় নাই। না, চিত্ত তো জবন হলে জন্ম হয়ে যাবে, জবনে তো কর্মটা সৃষ্টি হচ্ছে, জবনের মধ্যে কর্মটা হচ্ছে, কিন্তু এটা আমরা যে এখানে যে বিস্তারিত ব্যাখ্যাটা দিচ্ছি এটা তো এক তুরিক্ষণে হয়ে যাবে, এটা তো এক তুরিক্ষণে চিত্তগুলো উদয়বিলয় হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো একটা চিত্তের প্রক্রিয়া। কিন্তু সব চিত্ত যে এভাবে চলতে পারতেছে সেটা না, আপনার চিত্তটা উদয় হয়ে এটা নিরুত হয়ে যেতে পারে চটকনে। আবার এখানে পূর্ণতা, ওই জন্য তো বলছিলাম যে আতি মাহান্তা মাহান্তা পারিত্যা আতি পারিত্যা, এটা এইরকম প্রসেসে যাচ্ছে যে এটা উদয় বিলয় তো হতে পারে, এটা মুহূর্তের মধ্যে লক্ষ কোটি চিত্ত উৎপত্তি হচ্ছে এক তুরিকণের মধ্যে, কিন্তু এটা যে সম্পূর্ণ গুলো যে এই প্রসেসে যাচ্ছে সব চিত্তগুলো সেরকম না। ঠিক আছে, বন্ধন। বলতে এখানে তো এই যে আপনার যে আমরা দেশনা শুনতেছি, এখানে তো আমাদের ওই জবন হওয়ার সম্ভাবনা কোথায় পাচ্ছে, সবটা মন তো ওইদিকেই চলে যাচ্ছে, এখানে তো কোনো চিত্ত আমাদের ইয়া হচ্ছে না। কি হচ্ছে না যে এই যে আমরা অন্য চিত্ত তো গ্রহণ করার সুযোগই পাচ্ছি না, কারণ আপনার কথা যেহেতু শুনতেছি ইয়ে করতেছি, মনটা ওইদিকেই যাচ্ছে, অন্য চিত্ত উদয় হচ্ছে না তো বানতে। না, ওই এখন তো এই চিত্রটা তো বিশেষ করে তো একাগ্রতা নিয়ে আছে এদিকে, এই চিত্রটা একাগ্রতা নিয়ে হ্যাঁ এদিকে আছে, সেটাই তো বলতেছি বানতে, এখন এই একাগ্রতার চিত্রটা দিকে আসছে। এদিকে আছে, কিন্তু এখানে যে জবন জবন যে এখানে যে হচ্ছে না সেটা না, এটা তো খুব সূক্ষ্ম বিষয়, এটা খুব সূক্ষ্ম বিষয়। এটা তো আপনি যে মনে করছেন আমরা তো এটা আনতে তো এটা তো অভিধর্মের আলোকে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছে, এরকম করে কি হচ্ছে নাকি? চিত্র তো শর্টকনে যে একজন লোকে যে ভাবনাত বসলো, কত হাজার হাজার লক্ষ কোটি চিত্র প্রতিক্ষণে কোনো উদয় হয়, উদয় বিলে হয়ে যাচ্ছে, চিত্র কখন আনমনা হয়ে যাচ্ছে এটা বোঝাই যায় না। না ওইটা তো বানতে ওইখানে ভাবনাতে বসলে হয়তো আর মনে হচ্ছে, কিন্তু আপনার এখানে যদি আমরা এই যখন শুনতেছি তখন তো আমাদের চিত্ত আর অন্যদিকে ধাবিত হচ্ছে না, সেটাই বলতেছে, তদাবলম্বন হওয়ার সুযোগ হচ্ছে কোথায়? না না, তদালম্বন তো হচ্ছে, কেন হবে না? তদালম্বনটা হচ্ছে যে কখন হচ্ছে সেটা আপনাকে ওই চিত্রগুলো বুঝতে হবে, তো এগুলো উপেক্ষা সহগত যে সন্তিরণ হচ্ছে, উপেক্ষা সহগত বলতে কি, দুর্বল ভাবে এই বিষয়গুলোকে গ্রহণ করতেছে কেউ, এগুলোকে যখন সমনিষ্ঠ হয় সেগুলোকে সবল ভাবে তো কেউ আনমনা, যেমন এখানে প্রশ্ন করলে কি হয়, প্রশ্ন করলে বানতে এখন অথচ শোনা হচ্ছে, কিন্তু সে বলতেছে না আমি তো এটা ভালো করে বুঝিনি, আমি ধারণ করতে পারিনি। আবার কেউ বলতেছে যে না আমি এটা ভালো করে বুঝেছি, সে এখন চট করে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারতেছে। ওই তো যারা উত্তর দিতে পারতেছে তাদের তো তদাবলম্বন হয় না। এটা হচ্ছে যে আগে শোনেন, আগে ভালো করে বুঝেন, পড়েন, তারপরে এগুলো যদি মনের মধ্যে তবুও যদি কোনো সংশয় থাকে, এগুলো অল্পতে অল্প শুনে এগুলো হবে না, ছট করে হচ্ছে না। আপনার অভিধর্ম পঠন পাঠনের পাশাপাশি নিজেকে একটু ধ্যানমুখী চেতনাটা রাখতে হবে, তখন চিত্তটা খুব কি হয়, খুব উর্বর হয় এবং এই বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। কিন্তু শুধুমাত্র পঠন পাঠন করে তাহলে তখন মনের মধ্যে অনেক কিছু সংশয় উৎপত্তি হবে, এটা এরকম কিনা, এটা কারণ প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যালটা আলাদা বিষয়। আপনার প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দুটো একসাথে থাকলে তখন বোঝা যাবে বিষয়টা কি ঘটছে বা কি ঘটতেছে না, কারণ এটা এরকম যে বিষয়টা খুব মনস্তাত্ত্বিক বিষয়। হ্যাঁ কঠিন কঠিন যে তা না। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন যে মানে এই জবনটা যখন মানে প্রতিসন্ধি থেকে জবন মানে তদালম্বন ত্রুটি পর্যন্ত যখন আমাদের কর্ম হয়ে যায় তখন এই পুরো কাজটাই সম্পাদিত হয়, তাই না?
না, পুরো কাজ যে শুধু যে সম্পাদিত হচ্ছে সেটা না, এই যে সব সময় যে সম্পূর্ণ কাজটা সম্পাদিত হচ্ছে সেরকম না। এটা এটা তো আমি তো প্রথমে বলছি যে কিরকম, এটা যে টিকা গ্রন্থের মধ্যে আছে যে এই জবনটা তো বিশেষ করে তো জবনের পরে শ্রুতিও হতে পারে। হুম। আবার জবনটা বিশেষ করে না, জবনটা বিশেষ করে নাও হতে পারে। নাও হতে পারে বলতে কিরকম, যারা কর্মটা করে না তাদের তো জবনটা হচ্ছে না। এটা আর কি, হ্যাঁ, যারা যেমন যারা ধ্যান যখন চিত্ত নিয়ে, যখন কর্ম করে তখন ওই জবনটাই হয়, তাই না? জবনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জপিত হয় জবনটা তো কর্মমুখী বা কর্ম সৃষ্টিকারী চিত্ত, বান্ধে। হুম। এটা আর কি। হুম, এটা চিন্তা করছিলাম। মানে কর্ম যদি মানে অর্ধেকের ভিতরে স্টপ করে ফেলে তখন আর জবনটা হচ্ছে না, কর্মটাও হচ্ছে না। ওরা দেখার সাথে সাথে জবনের চক্ষু বিজ্ঞান, জবনের কর্ম বিজ্ঞান। জবনের মধ্যে এখানে কর্মেরও ব্যাপার আছে। কর্মের হচ্ছে যে কিছু কিছু জবন যদি এটা প্রথম জবন হয় তাহলে সেটা হচ্ছে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম হয়। বেদনীয় অর্থাৎ কর্ম। সে ইহ জীবনে সে কুশল অকুশল জবনে সে ফল ভোগ করবে। ফলব করবে। সেটা কুশল হতে পারে, সেটা কুশল হতে পারে। কিন্তু এই জবন যদি এর পরবর্তীতে নেক্সট বা যদি একটা ফল প্রদান করতে অক্ষম হয় তাহলে সেটা আহুতি হয়ে যাচ্ছে, সেটা ফল প্রদান করতে পারতেছে না, আহুতি কর্ম হয়ে যাচ্ছে। বা আবার যদি ইহা ফল প্রদান করে বা ইহ জীবনের মধ্যে করে তাহলে এটা উপপদ্য বেদনীয় কর্ম হচ্ছে, এটা এই জীবনে করবে না, নেক্সট জীবনে গিয়ে করবে। এটা অপর পদ্য বেদনীয় কর্ম হলে সেটা এক জন্ম দুই জন্ম হচ্ছে না, অর্থাৎ অবশিষ্ট 5 জন্ম পরিনির্বাণ না হওয়া অবধি যে কোনো জীবনের মধ্যে আপনাকে সেটা ফল প্রদান করতে পারে এই যৌবনের ফল। যেমন বুদ্ধ অসংখ্য তিনি কর্ম সম্পাদন করেছেন। তিনি বুদ্ধ হওয়ার পরে 12টি কর্মের বিপাক ভোগ করলেন না? তো 12টি কর্মের বিপাকে ভোগ করতে গিয়ে তিনি এই কর্মগুলো তো তিনি তো তখন করেন নাই, তিনি অনেক আগে করছেন যেগুলা। যখন জাতক পড়া হয় সেখানে আছে না, এই কর্মগুলো অনেক আগে করছেন, তাহলে তিনি এই ফলগুলো ভোগ করতেছেন কখন? উনি বুদ্ধ হওয়ার সময়, বুদ্ধ যখনই হলেন তিনি তখন ফল ইতিপূর্বেও করেছেন, তাহলে এটা অপর পর্য বেদনীয় কর্ম। অর্থাৎ আপনি বুদ্ধ অরহত্ত না হওয়ার আগ পর্যন্ত, নির্বাণ লাভ না করার আগ পর্যন্ত আপনি যে কোনো জন্মের মধ্যে এই যবনের ফলটা কার্যকারণে থাকতে পারে। যেমন আমরা অনেক সময় বলি, কিভাবে বলি, বা একটা ছোট বাচ্চা, কচি বাচ্চা, সে কিভাবে এত কর্মের বিপাক ভোগ করলো? সে তো কোনো পাপ করে নাই, সে তো এটা করে নাই, সেটা ওটা করে নাই। আমরা এরকম বলি, তো আমাদের মনের মধ্যে এরকম। হ্যাঁ, অতীতে সে কি করেছিল আমরা কি সেটা দেখি নাকি? বা আমরা সেটা তো দেখতেও পারি না, বা আমার মধ্যে দেখার মতো সেরকম পরচিত্ত বিজনন জ্ঞানও তো নেই। তাহলে সে অপর পর্যবেদনীয় কর্মের হেতু কি নেই? আছে। এটা জ্ঞানের বিষয়। তো যিনি জানেন তিনি তো মেনে নিতে পারবেন, যিনি জানেন তিনি বুঝে নিবেন, যিনি জানেন তিনি হাহুতাশকে রোধ করতে পারবেন। তো যিনি জানেন না তিনি তো বুক চাপড়াবেন, এটা আর কি। ঠিক আছে, তাইলে আপনারা এবার ইয়া করে যান, এবার ভাবনায় বসে যান। 10 মিনিট ভাবনায় বসে যান। খুব স্মৃতি সম্প্রযুক্ত চিত্তে, একাগ্রতার সাথে, খুব সদা চিত্তের মধ্যে পঞ্চাঙ্গ মার্গ নিয়ে খুব ধীর স্থির ভাবে আপনারা 10 মিনিটের জন্য ভাবনা করেন। তো বিষয়টা কিভাবে ভাবনা করবেন, প্রথমে বিশেষ করে শ্বাস প্রশ্বাসের মধ্যে স্মৃতি রাখেন। এই শ্বাস প্রশ্বাসের স্মৃতি রাখতে 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 সেই শ্বাস প্রশ্বাসকে বারবার 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 পুনঃ পুনঃ দর্শন করবেন। ওই পুনঃ পুনঃ দর্শন করতে করতে যদি চিত্ত একাগ্রতা হয়, সেটা যদি, তখন আপনি চাইলে আপনার যে দেহঘরের মধ্যে কোথায় কি ঘটতেছে বা কি, সেই বিষয়টি আপনি সেখানে আপনি সেটাকে দর্শন করতে পারবেন। বা বিপরীত দর্শন বলতে সেটাকে উদয় বিলে দর্শন করতে পারেন, অনিত্য দুঃখ অনাত্মা বা নিরুৎ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন। আর যদি বলেন যে না আমি বিপাশানাতে যাবো না, আমি সমতে থাকবো, তাহলে সমতে থাকলে আপনি আনাপানাতে থাকেন। বা সারি ধাতুর মধ্যেও থাকতে পারেন। যার যেটা ইচ্ছা সেটা সুবিধা মতো সেভাবে করে নেন। ভান্তে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। 10 মিনিট পরে আপনারা শেষ করে দেবেন উৎসর্গ কর্মের মধ্য দিয়ে। প্রত্যেককে আবারও নৈর্বাণিক আশীর্বাদে উপকার করে আজকের মতো ভান্তে এখানে ধর্ম ক্লাস বা দাম্মা সাকাৎসার উচিত আলো। সাধু সাধু পান্তে বন্দনা। সবাই নমস্কার নিবেন।
ও মামা 10 মিনিটের জায়গা 20 মিনিট তার গই সাধু 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 দিদি পুণ্যদান করেন এরপরে অক্ষরে পুণ্যদান করেন। এখন কেউ নাই ওখানে আছে দিদি, আপনি পুণ্যদান করেন দিদি। আচ্ছা বান্তে সংসার কান্তারো দুঃখাতু মসনাত্তায়া নিভানাং সচ্চি কারণাত্তায়া ইমানি কুশল কম্মানি সমাদায়িত্বা এদাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো এদাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো এদাংনো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো Unname udakang batang tanin ng pravatati eba meba ito din ng pete ng pokapati atabari bahapura paripuranti sagarang eba meba ito din ng pete ng pokapati attabatasa ammihi sampatang puya sampadang sabbe satta sabbe deva sabbe bhuta sabbe naga sabbe yakka sabbe brahma anumadantu sabba sampatti siddhiya akajatta sabong batta deva naga maidika puyantang anamoditva sirang rakhantu buddha sasanang sirang rakhantu desanang sirang rakhantu mang parang imena puyakamena mame bala samagamu satang samagamayotu yabani banang pacayo idang me danang idang me puyang idang me silang asabak kaya bahang utu idang me puyang nirvanasa pasayo tu babatu titatu sadhu sadhu বাবু বন্ধ করে দেন বাবু। রাত্রি দাদা বন্ধ করে